তথা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের যে সমস্ত মানুষজন আমাদের কাছে ভীষণ জনপ্রিয় তাদের কাজকর্মের মধ্য দিয়ে, তাদেরই মধ্যে কিছু মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তারাই আমাদের মাঝে। তাদের সঙ্গে খেলবো আমরা কুইজ, যার পোশাকি নাম দিয়েছি সেলেব কুইজ। আমাদের উৎসব কমিটির মাননীয় সভাপতি মহোদয়, তাকে একে একে আনতে বলবো আমাদের সেই শ্রদ্ধেয় প্রিয় সেলেবজনকে। প্রথমে সুমন বিশ্বাস, জোরে হাততালি হবে। ঘাটাল মহকুমার প্রশাসনিক ব্যক্তিত্ব 1 নম্বরে মাননীয় মহকুমা শাসক সুমন বিশ্বাস মহোদয়কে আমরা 1 নম্বর দলে আসার জন্য, 1 নম্বর পোডিয়ামে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই মিলে করতালি দিয়ে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। মাননীয় শ্রী সুমন বিশ্বাস, এসডিও ঘাটাল। এবার দ্বিতীয় জন যাকে আমরা আমন্ত্রণ জানাবো, বিশিষ্ট আবৃত্তিকার বাচিক শিল্পী মাননীয় শ্রী শুভাশিস রায়। শুভাশিস রায় মহোদয়কে আমরা 2 নম্বর দলে থাকার জন্য অনুরোধ জানাবো। তাকেও মাননীয় মধুদা আহ্বান করছেন। 3 নম্বর মাননীয় শ্রী তুহিন কান্তি বেরা, চেয়ারম্যান ঘাটাল পৌরসভা, 3 নম্বর দলে। তার জন্য জোরে হাততালি হবে। প্রত্যেকেই আমাদের খুব প্রিয় আপনজন এবং আমাদের এই ঘাটাল এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের বিশেষ জনপ্রিয় ব্যক্তিত্ব মাননীয় শ্রী তুহিন কান্তি বেরা। আমরা আহ্বান জানাবো আমাদের প্রিয় মাস্টারমশাই তাপস কুমার পোড়েল মহোদয়কে 4 নম্বরে থাকার জন্য। মাননীয় শ্রী তাপস কুমার পোড়েল সকাল থেকেই এবং সবসময়ের জন্য আমাদের সঙ্গে থাকেন। এবার আমরা 5 নম্বর দলে আহ্বান জানাবো ডাক্তার অর্ণব কর্মকার মহোদয়কে, অস্থি বিশেষজ্ঞ ঘাটাল। স্বাগত জানাচ্ছি শ্রদ্ধাভাজন ডাক্তার অর্ণব কর্মকার মহোদয়কে। 6 নম্বর দলের মাননীয় সপ্তর্ষি সিনহা, কর্ণধার ক্যানভাস ইন্টেরিয়র, তাকে আমরা স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি। সৈকত সিনহা, মাননীয় শ্রী সৈকত সিনহা, তাকে আমরা আহ্বান জানালাম। এবার আমরা আহ্বান জানাবো কন্টেন্ট ক্রিয়েটর অঞ্জন জানা। ওয়েলকাম অঞ্জন জানা, কন্টেন্ট ক্রিয়েটর, তার সম্পর্কে পরে আসব। এবং 8ম হিসেবে আমরা আহ্বান জানাবো বিশিষ্ট চিত্রশিল্পী মাননীয় শ্রী বিমান আদক মহোদয়কে। সকলকে আমরা কুইজ ম্যানিয়ার পক্ষ থেকে আজকের এই সেলেব কুইজে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা শুরু করছি আজকের আমাদের কুইজের অনুষ্ঠান। কিছুটা আলাপচারিতাও বটে। আমরা একটু ওখানে পরিবর্তন হবে সন্দীপ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এই ঘাটাল পূর্ব পশ্চিম মেদিনীপুরের বিশিষ্ট মানুষজন। আমি প্রথমেই একেবারে যাব যার কাছে আমাদের এই সেলেব কুইজ, যার সৌজন্যে আমাদের জন্য সবসময় পাশে থাকেন গণেশ আর্ট গ্যালারি, কো পাওয়ার্ড বাই পেশেন্ট কিওর নার্সিং হোম, এবং গিফট স্পন্সর রয়েছেন মা কালী মোবাইল। আর গণেশ দা, তিনি সবসময়ের জন্যই আমাদের সঙ্গে রয়ে থাকেন। সেলেব কুইজের মুখ্য স্পন্সরার গণেশ আর্ট গ্যালারি, তাকেও আমাদের কুইজ ম্যানিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে যাব মাননীয় মহকুমা শাসক মহোদয়ের কাছে। স্যার, আমাদের আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানি। আজকে আপনি চাপে রয়েছেন, তাও কিছু কথা বলছি। আপনি আমাদের ঘাটাল মহকুমার প্রশাসনিক প্রধান। ইতিমধ্যেই নিজের ব্যক্তিগত গুণাবলী, প্রশাসনিক প্রধানের প্রোটোকল সরিয়ে সাধারণ মানুষের সাথে অতি সাধারণভাবে মেলামেশা করেন। তাদের সুখে দুঃখে পাশে থাকা, অসহায় বন্যা কবলিত মানুষ থেকে আর্তপীড়িত, যার ঘরে সবটুকু উড়ে গেছে তার কাছে গিয়েও সহায়তা প্রদান, সব মিলিয়ে আপনি আমাদের কাছে নতুন নামে পরিচিত সুজন সুমন বিশ্বাস। এই বিষয়টি যেমন আপনাকে খুব
ভাবায়, ভালো লাগে। আমি আপনার কাছে দুটো প্রশ্ন একটু জানতে চাইব। এত সময় পান কখন? প্লিজ এখানে একটা মাইক্রোফোন দিতে হবে। টাইম টাইম ম্যানেজমেন্ট করে যদি কাজ করা যায় তাহলে মনে হয় পাওয়া যায়। তো আমরা সেটাই করি, সময়টাকে সদ্ব্যবহার করার চেষ্টা করি। যতক্ষণ সময় পাই আমি কাজের মধ্যে থাকার চেষ্টা করি, এইভাবেই আমি টাইম ম্যানেজ করি। আর একটা বিষয় আপনার কাছে যেটা জানতে চাইবো, প্রায় 3.5 বছর তো হয়ে গেল মনে হচ্ছে। এবার প্রশাসনিক নিয়মেই হয়তো আপনাকে ঘাটাল মহকুমা ত্যাগ করতে হবে, কারণ লাস্ট যেবার আপনার সঙ্গে দেখা হয় আপনি বলেছিলেন যে এই কুইজ ফেস্টে দেখা হবে কিনা সেটা বলা মুশকিল। তা যাই হোক, আমাদের ঘাটালবাসীর পক্ষ থেকে আপনার কাছে একটাই শুধু চাওয়া, সেটা হচ্ছে যে আপনাকে যদি ঘাটাল থেকে কোনো একটা জিনিস নিয়ে যেতে বলা হয়, সেক্ষেত্রে আপনি কোন জিনিসটা নিয়ে যাবেন? ধরুন আপনাকে যদি বলি যে আপনার মহকুমা শাসকের প্রশাসনিক ভবনটা, নাকি বীরসিংহটা, নাকি ভাষাপুলটা, এরকম একটা মেটেরিয়াল হিসাবে যদি বলেন, তাহলে কোন জিনিসটা আমাদের কাছ থেকে আপনি নিয়ে যেতে চাইবেন? অবশ্যই বীরসিংহ গ্রামে এবং বন্য পরিচয় সংক্রান্ত যে কাজ আমি করেছি, বিএসডিএ, বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি, সেই কাজটাকে আমি এগিয়ে রাখবো। বীরসিংহকে সাজিয়ে তোলার কাজ, সেটাকে এগিয়ে রাখবো। একদমই, আমাদের মেদিনীপুরের পরিচয় যে মহাপুরুষের নামে, সেই জায়গাটি তিনি নিয়ে যেতে চান। অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে আরেকটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি কবিতা লেখেন আমরা জানি, পরে একদিন হবে। ওকে, ঠিক আছে স্যার। আমরা পরবর্তী জনের কাছে আসবো, মাননীয় শুভাশিস রায়। আপনার সঙ্গে আমার 24 বছরের আলাপ। হ্যাঁ, একদম। আবৃত্তিকার, আবৃত্তি শিক্ষক, বাচিক শিল্পী, সুসঞ্চালক, অভিনেতা, সাহিত্য চর্চা সহ পরিচালক সিনেমার। আপনার হাতে খড়ি হয়েছিল আবৃত্তি চর্চার দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, বিজয়লক্ষ্মী বর্মন, ব্রততী বন্দ্যোপাধ্যায়, এদের হাত ধরে। আমরা জানি খুব কষ্ট করে শিখেছেন। এক সময় রাত্রেবেলা এসে পাঁশকুড়া স্টেশনে শুয়ে থাকতেন, তারপরে ঘাটাল আসার গাড়ি থাকতো না। অভিনয় করেছেন টেলিফিল্ম বন্দিনী বলাকাতে, সহ পরিচালনা করেছেন তুষাগ্নি নামে একটি সিনেমা। মোটামুটি ঠিক। দৃশ্যান্তর আছে, আরও আছে দৃশ্যান্তর। হ্যাঁ, আচ্ছা, আপনার সঙ্গে আমাদের যারা রাজবাড়ির কোনো কানেকশন আছে যদি একটু বলেন? ওটা কি বলবো, আমার পৈতৃক বাড়ি। যদিও আমি ওখানে জন্মগ্রহণ করিনি, আমি দাসপুরেই জন্মগ্রহণ করেছি। তো ওই বাড়ির সঙ্গে নারীর টান ফাঁক পেলেই ছুটে যায় ওখানে। আর যারা রায় পরিবারকে ঘাটাল মহকুমা মেদিনীপুর শুধু নয়, যারা অন্তত স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ঘাঁটবেন তারা পেয়ে যাবেন, জমিদারিটা বাদ দিয়েও। কারণ কিশোরীপতি রায়, সাতকরিপতি রায়, এরা তো স্বাধীনতা সংগ্রামে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। আর একটা তথ্য একটু মিলিয়ে নিতে চাইছি, মানে আপনার পরিবারের কেউ একজন হাতিতে চড়ে বিয়ে করতে গেছিলেন এবং যে হাতিটা বর্ধমান রাজা পাঠিয়েছিলেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমার ঠাকুরদা প্রিয়নাথ রায়, বাবার কাছে আমি গল্প শুনেছি, চন্দ্রকোনায় বিয়ে হয়েছিল ঠাকুরদার। বর্ধমানের রাজা হাতি পাঠিয়েছিলেন এবং ঠাকুরদা তাতে চড়েই বিয়ে করতে গেছিলেন। ওকে, আপনার বিখ্যাত একটি কবিতা আমরা জানি, কবির সুমনের একটা গানকে আপনি কবিতায় রূপান্তরিত করেছিলেন, পেটকাটি চান্দিয়াল, মোমবাতি বজ্ঞা, আকাশে ঘুড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা। জাস্ট 4 থেকে 5 লাইন শুনবো একটু, যদিও হয় না এই সময়। একটু 1 মিনিট সাউন্ডটা। পেটকাটি চাঁদিয়াল, মোমবাতি বজ্ঞা, আকাশে ঘড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা। বয়স 12 কি 13, রিক্সা চালাচ্ছে, আকাশে ঘড়ির ঝাঁক, ছেলেটাকে ডাকছে। থ্যাংক ইউ। এই ভিডিওটি রয়েছে জ্যাকসন স্টুডিওর পক্ষ থেকে ইউটিউবে, আমরা অনেক সবার শুনেছি। আমি এবার আসবো মাননীয় শ্রী তুহিন কান্তি বেরা মহোদয়ের কাছে, চেয়ারম্যান ঘাটাল পৌরসভা। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। কদিন ধরেই খুব ব্যস্ত ছিলেন এই উৎসবকে কেন্দ্র করে। একটাই শুধু জানতে চাইবো, ঘাটালের জন্য কোনটি এখনো করা হয়নি যেটা আপনার টপ প্রায়োরিটির মধ্যে পড়ে, যে এইটা আমাকে যদি করতে বলা হয় সেটা আমি এক্ষুনি করব বা করতে চাই, সেরকম বিষয়টা কি আছে পৌরসভার পক্ষ থেকে? এখন যদি করতে হয়, আমার মনে হয় যে আমাদের শহরে যে সমস্ত ছেলেরা খেলাধুলো করে
এক্ষেত্রে ঘাটাল অনেকটা পিছিয়ে আছে। এমনি পৌর পরিষেবা তো চলছেই গতানুগতিক, আমার আগে যারা ছিলেন তারা করেছেন, আমি এসেছি, আমি কিছু করছি, আবার আগামী দিনে যারা আসবেন তারা করবেন। এখনই মনে হয় যেটা একদম এসেন্সিয়াল সেটা ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে ফ্লাড লাইটের ব্যবস্থাটা করলে খুব ভালো হয়। একদম, ঘাটাল আমি- বিদ্যাসাগর স্কুল মাঠে ফ্লাড লাইটের যদি ব্যবস্থা করা হয়, ওটা এখন ওনার স্বপ্নের একেবারে প্রথম স্বপ্ন হিসাবে। যা আমি নিশ্চয়ই। আমাদের প্রিয় সাংসদ দীপক অধিকারীকে ভাবিয়েছি, উনি বলেছেন চেষ্টা করছি। গুড। হ্যাঁ, পাশাপাশি আর আমার একটা রিকোয়েস্ট, আমি অনেকবারই অনেক জননেতাকেও বলেছি, একটা অডিটোরিয়াম, দেব যেখানে সাংসদ সেখানে কেন একটা ভালো অডিটোরিয়াম থাকবে না? নিশ্চয়ই হবে, আমরা আশাবাদী রইলাম স্যার। আমি সুভাষিস দার সাথে একমত, তবে ঘাটালে যেভাবে জায়গার দাম বাড়ছে আর একটা বড় অংশের এলাকায় বন্যা কবলিত, স্বাভাবিক কারণেই নন ফ্লাড জোনে একটা বড় জায়গা নিয়ে অডিটোরিয়াম করা খুবই কঠিন। চেষ্টা করব, আমাদের আন্তরিকতা আছে, কলেজের সঙ্গে আমাদের কথা হচ্ছে যে মাঠটাতে আনন্দ মেলা হয় ওর পাশে যে জায়গাটা আছে, কখনো বোধহয় আমাদের কোনো আমার অগ্রজ যারা তারা কথা বলেছেন বলে মনে হয়। এটা থ্যাংক আমার ইউ শোনা। স্যার, নিশ্চয়ই হবে, আমরাও প্রত্যাশা করি। স্যার, আপনি তো আমাদেরই লোক, আপনার কাছে একটু পরে আসবো। আমার মনে পড়ছে 2022 সালে এরকম একটা নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে ওনাকে মঞ্চে তোলা হয়েছিল এবং উনি উঠেই বলেছিলেন যে আপনাকে এখন মনে হচ্ছে শত্রু। আমি সেই ভিডিওটা আজকেও দেখে এসেছি। আমি এই মুহূর্তে শত্রু হতে চাইছি না, পরে আপনার কাছে আসবো। স্বাগত জানাচ্ছি ডাক্তার অর্ণব কর্মকার, অস্থি বিশেষজ্ঞ, ঘাটাল, ভীষণই জনপ্রিয় মানুষ। আপনার কাছে শুধু একটাই প্রশ্ন, সময় ম্যানেজ করেন কি করে? আমার মনে হয় যদি আমরা কোনো কিছুকে বা কাউকে সত্যি মন থেকে ভালোবাসি, সময় কিন্তু বেরোবে। তাই Okay. আমার হবিগুলো বা ইচ্ছাগুলো তার জন্য সময় ঠিক বার করে নিতে পারি। থ্যাংক ইউ স্যার, মনের ইচ্ছা থাকলেই হবে। ধন্যবাদ। আমরা আসবো মাননীয় সৈকত সিনহা, কর্ণধার, ক্যানভাস ইন্টেরিয়র। আমরা জানি আধুনিক এই সময়ে আমাদের রুচি পাল্টাচ্ছে। আমরা আমাদের পুরনো বাড়ি ঘরের ভেতরটাকে অনেকখানি ঠিকঠাক মডেলিং করে সেটাকে আরও সুন্দর করার জন্য চেষ্টা করছি। তো এই কনসেপ্টটা আপনার মাথায় কবে থেকে এলো যে এরকম একটা ইন্টেরিয়র ব্যাপার চালু করতে হবে এতদ অঞ্চলে? অ্যাকচুয়ালি এটা আমার এবং আমার ভাই, উনি আসতে পারেনি আজকে, তো আমাদের দুজনের প্রথম মনে হয়েছিল 2013-14 এরকম সময় থেকে। এটা প্রথমত হচ্ছে গিয়ে আমরা একটু আঁকা ভালোবাসি, তো ইন্টেরিয়ারটা হচ্ছে গিয়ে অনেকটা ক্রিয়েটিভিটি এবং চ্যালেঞ্জিং, প্রত্যেকটা আলাদা আলাদা। তো এই ক্রিয়েটিভিটি থেকে প্রথম আমরা শুরু করেছিলাম, কিন্তু পরবর্তীকালে এটা শুরু, কিন্তু পরবর্তীকালে এত মানুষ আমাদের ক্যানভাসের পরিবারের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হয়ে গেছে যে যেটা আমার কাছে এখন মানে ব্যাপারটা এরকম, ধরুন আমি আপনাকে ডাকলাম আমার বাড়িটা এইভাবে ডিজাইন করার জন্য, স্যারও আপনাকে ডাকতে পারে, ফলে আপনাকে ভাবতে হচ্ছে যে প্রতি মুহূর্তে কেমন ভাবে আপডেট করব যেটা একদম দুজনের সঙ্গে মিলবে না। একদম একদম ক্রিয়েটিভিটি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এবারে আমরা যাব অঞ্জন জানা, মুন্না, তাই তো? একদম 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 একবারে ফ্রি, কোনো ব্যাপার না। কন্টেন্ট ক্রিয়েটার, কোলাঘাট, খন্নাডিহি, পূর্ব মেদিনীপুর। টাইম পাস ব্লগ 78.8K সাবস্ক্রাইবার, খুব যদি ভুল না বলি। এফবি আইডি রয়েছে যেখানে 324K ফলোয়ার রয়েছেন। আচ্ছা, বাইকে করে বেরিয়ে পড়েন মহাকালের নাম নিয়ে, তাই তো? একদম মহাকালের নাম নিয়ে বেরিয়ে পড়ি। আর যখন না, আমরা তো বাঙালি, মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে বাড়ি থেকে যখন বেরোই না, দুগ্গা দুগ্গা বলে বাড়ির লোক, তা হঠাৎ করে মহাকালের নাম নিয়ে বেরিয়ে পড়ছি, এরকম ব্যাপারটা কেন? মহাকাল ভক্ত একটু, আচ্ছা। একটু না অনেকটাই, তার জন্য মহাকাল নাম দিয়েছি। প্রথম লাইভ 8 সেপ্টেম্বর 2023। মোটো ট্রাভেলিংয়ে ভীষণই ভালোবাসেন। এসডি অফিসে ওনাকে আমন্ত্রণ জানা হবে, সেখানে গিয়েও ব্লগ করে ফেসবুকে ছাড়ছেন, এখানে ওখানে ছাড়ছেন। মানে এই সাহসটা হয় কি করে যে একজন মহকুমা শাসকের অফিসে গিয়েও আমি ব্লগ করে বেড়াচ্ছি। যাই হোক, খিরাই প্রয়াগ কবে যাচ্ছেন? প্রয়াগ 13 তারিখ যাওয়ার প্ল্যান, 13 নাহলে 26 তারিখে প্ল্যান চলছে একটা। ওকে,
বহু জায়গায় বিভিন্ন মেলা উৎসব এগুলোতেও যেমন কভার করেন, তেমনি রানাঘাটের অস্মিতার জন্য আর্থিক অনুদান মানুষের কাছে চেয়ে বেড়ান। পশু প্রেম রয়েছে, পথ কুকুরদের উনি নিজে হাতে খাইয়ে তাদেরকে করেন। মন্দির পরিক্রমা ভালোবাসেন, খিরাইয়ে গিয়ে মাথায় ফুল বাঁধতে ভালোবাসেন। আর আমাদের ঘাটাল শিশু মেলায় নাকি এসেছিলেন মামনিদের, মানে সরস্বতী পূজায় কুচি ধরা মামনিদের খুঁজতে। অ্যাকচুয়ালি যেমন সময়, এখনকার সময়ে মানুষ এটাই দেখতে পছন্দ করে বেশি। যখন আমি কোনো ঠাকুর বা মন্দির বা আলাদা কিছু করি, দেখতে চাই না, ভিউজ আসে না। যখনই কিছু মেয়েদেরকে নিয়ে ভিডিও করি তখন ভিউজ ভরে ভরে। তার মানে এখানেও যারা লাইভ দেখছেন কিংবা রয়েছেন আপনার পছন্দের মামুনিরা, তারা কিন্তু দেখছেন, ফলে আরো একটু ভিউজ বাড়বে নিশ্চয়ই। আর সোনাখালী মেলাতেও বন্ধুর জন্য পাত্রী খুঁজতে যান। কমেন্ট, পাবলিক ডিমান্ড। ওকে, মানুষ আপনাকে একটু অন্যভাবেও নিতে ভালোবাসে, সেই জন্য এগুলো ক্রিয়েট করতে হয়। থ্যাংক ইউ, আসবো পরে। শিল্পী মানুষ, চিন্তা ভাবনা, ক্রিয়েটিভিটি সমস্ত কিছুই একটু আলাদা। তাই চিত্রশিল্পের প্রেরণা কে? ছোটবেলা থেকেই আমার স্যার গুরুদেব, যিনি ছোটবেলায় হাতে খড়ি শিখিয়েছেন, আনন্দপুরের দিলীপ চাপড়ি মহাশয়। আচ্ছা, কি ধরনের ছবি আঁকতে ভালোবাসেন? মানে ধরুন ছবি বলতে আমরা দু ধরনের বুঝি, যেটা একটু বোঝা যায় আর যেটা অ্যাবস্ট্রাক্ট, একটু ভেতরে বুঝতে সময় লাগে। না, আমি সাধারণত রিয়েলিস্টিকের উপরেই বেশ করে কাজ করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবার কাছে মোটামুটি আপনাদের সবার অনুমতি নিয়ে আমাদের প্রথম রাউন্ড, হ্যাঁ স্যার আমার মাথায় আছে, আমাদের প্রথম রাউন্ড শুরু করছি। টস রাউন্ড। একজন কেউ মঞ্চে আসবে আমাকে হেল্প করার জন্য। মমিতা একটু চলে এসো। টস রাউন্ড। আমরা একটা আগে থেকে উত্তর নির্দিষ্ট করে রেখেছি, সেই উত্তরের লক্ষ্যে আমরা পরপর করে আপনাকে ক্লু দিয়ে যাব। আপনাকে ধরতে হবে যে কার কথা বলছি। চতুর্থ ক্লু পর্যন্ত উত্তরটা পাল্টাতে পারবেন, তারপর আর পাল্টাতে পারবেন না। আর যদি কেউ মনে করেন যে না আরও ক্লু নেব, সেক্ষেত্রে আরও অপেক্ষা করতে পারেন। তবে 6 নম্বর ক্লুতে গিয়ে উত্তর দিতেই হবে। যার সঙ্গে মিলবে কিংবা মিলবে না, আমরা সেই মতো নম্বর ওখানে ব্যবস্থা করব। শুরু করছি সূত্র খুঁজে খুঁজে। চল সাউন্ড। সূত্র খুঁজে খুঁজে, নিয়মটা আরেকবার বলে নি। চলো, আমাদের একটা উত্তর আগে থেকে নির্দিষ্ট করা আছে, সেই উত্তরকে লক্ষ্য করে 6টা ক্লু বা সংকেত দেব। সেই সংকেত ধরে আপনি প্রথম থেকেই উত্তর দিতে পারেন। চতুর্থ ক্লু পর্যন্ত উত্তর পাল্টানো যাবে, তারপর নয়, শেষ ক্লুতে গিয়ে উত্তর দিতেই হবে। যার যেখানে উত্তর আমাদের সঙ্গে ফিট করবে কিংবা করবে না, সেই মতো প্লাস অথবা মাইনাস নম্বর। ফার্স্ট ক্লু, ইনি ভারতের একজন অলরাউন্ডার ক্রিকেটার। ইনি ভারতের একজন অলরাউন্ডার ক্রিকেটার। কারোর যদি মাথায় আসে তিনি অবশ্যই উত্তর দিতে পারেন, আবার পাল্টাতেও পারেন। কেউ উত্তর দিতে চাইলে অবশ্যই। ওকে স্যার, একটু চলে এসো। মমিতা একটু স্যারের কাছে চলে এসো। আচ্ছা, লিখে দেবেন? আচ্ছা, বললে বা লিখলে যেটা পারেন। যাও। না, বলা যায়। ঝুলন গোস্বামী। 1 নম্বর দলে উনি বলছেন ঝুলন গোস্বামী। 2 নম্বর দল মহিন্দর অমরনাথ। 2 নম্বর বলছেন মহিন্দার অমরনাথ। তুহিন বাবু মহিন্দর অমরনাথ। 3 নম্বর তুহিন বাবু বলছেন মহিন্দার অমরনাথ। তাপস বাবুর কাছে কপিল দেব। কপিল দেব। ডাক্তারবাবুর কাছে যাব। হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া। আপনি উত্তর দেবেন না? উত্তর দেবেন না, এখন দেবেন না। 2 নম্বর ক্লু, ইনি ভারতীয় জাতীয় দলের হয়ে খেলেছেন। কেউ যদি উত্তর পাল্টাতে চান পাল্টাতে পারেন, অথবা কন্টিনিউ করতে পারেন। 2 নম্বরে উনি ফিক্স থাকবেন, কোনো অসুবিধে নেই। আপনারা প্রত্যেকে যা যা উত্তর দিয়েছেন সেগুলো থাকবে নাকি পাল্টাবেন? ওকে,
নতুন করে যদি কেউ উত্তর দিতে চান দিতে পারেন, না হলে ওটাই স্ট্যান্ড রইল। 3 নম্বর ক্লু, জাতীয় দলে ক্যাপ্টেনসিও করেছেন। আপনি উত্তরে ফিক্সড আছেন, ওকে, চেঞ্জ করবেন। বি গ্রুপ, কপিল দেব। 2 নম্বরে সুভাষিস বাবু চেঞ্জ করে বলছেন কপিল দেব। কপিল দেব। 3 নম্বরে বলছেন কপিল দেব, 4এও বলছেন কপিল দেব, উনি তো বলেই রেখেছেন। স্যার চেঞ্জ করবেন, ওকে, যাও। কপিল দেব। কপিল দেব। সৈকত বাবুর উত্তর? ঝুলন গোস্বামী। সৈকত বাবু বলছেন ঝুলন গোস্বামী। অঞ্জন বাবু নেক্সট যাবেন। বিমান বাবু? কপিল দেব। উত্তর কপিল দেব। 3rd ক্লু, যদি কেউ চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন। 4th ক্লু, ইনি ডান হাতে বল করেন। কেউ যদি পাল্টাতে চান পাল্টাতে পারেন, কিংবা কেউ যদি মনে করেন নতুন করে উত্তর দেবেন উত্তর দিতে পারেন। ওইটাই থাক, ওকে। যারা উত্তর দিয়ে ফেলেছেন তাদের উত্তর দান কমপ্লিট, আর উত্তর দেওয়া যাবে না, শুধুমাত্র বাকি রয়েছেন আপনি। 5ম, এনার ইংরেজি নাম এবং পদবিতে যথাক্রমে ইউ এবং জি বর্ণ দুটি আছে। পরেরটাই যাবেন, আপনি দেবেন আবার, ঠিক আছে, এটা নিতে পারবো, চল। হ্যাঁ, চেঞ্জ করা যাবে, আপনি প্রথম থেকেই আছেন, ওকে। সৌরভ গাঙ্গুলি। ই গ্রুপ, ডাক্তারবাবু বলছেন সৌরভ গাঙ্গুলি। কেউ চেঞ্জ করতে চান আর? ওকে, চল। লাস্ট যে উত্তরটা আছে সেটার উপরে হবে, আর কেউ যদি প্রথম থেকে দিয়ে মিলিয়ে দিতে পারেন সেক্ষেত্রে। ঝুলন গোস্বামী। 2 নম্বরে ঝুলন গোস্বামী। চেঞ্জ করছি, ঝুলন গোস্বামী। 3 চেঞ্জ করছেন, ঝুলন গোস্বামী। গাঙ্গুলি সৌরভ। সৌরভ গাঙ্গুলি আপনার উত্তর। লাস্ট ক্লু, এনার জন্মই পশ্চিম বাংলাতেই। নতুন করে উত্তর একজনই বাকি রয়েছেন। সৌরভ গাঙ্গুলি। জি গ্রুপ উত্তর দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। স্কোরিংটা একটু ভালো করে করবেন। যিনি প্রথম থেকে উত্তর দিয়ে লাস্ট পর্যন্ত মিলিয়েছেন +6, যিনি পরে পরে মেলাচ্ছেন সেরকম করে, অথবা মাইনাস, ঠিক আছে। পুষ্পম, ওটা একটু স্কোরটা করে ফেলো যেরকম করে আসছে। ওকে, আমাদের উত্তর কি ছিল দেখব। ঝুলন গোস্বামী, একদম পাকা খেলোয়াড়ের মতো আমাদের স্যার খেলছেন। অনেকেই ভুল করবেন, সৌরভ গাঙ্গুলি উনি প্রথম থেকে ওই ফাঁদে পাই দেননি, একেবারে সরাসরি গেছেন। ঝুলন গোস্বামী আমাদের যে উত্তরটা নির্ধারিত ছিল। আমাদের পরের রাউন্ড আপনার জন্য। চল, একটু কাগজ কলম দিতে হবে পাউন্ডসের জন্য। একটু শুনবে ভাইরা, কাগজ কলম একটু আপনার জন্য। চলা যাক। এখানে মঞ্চে একটু কাগজ কলম দিতে হবে, প্রত্যেকের জন্য একটা করে কাগজ এবং একটা করে কলম। আপনারই জন্য আমাদের পরের রাউন্ড। গণেশ আর্ট গ্যালারি প্রেজেন্টস সেলেব কুইজ, টাইটেল স্পন্সর বংফিজা, কোঅপার্ড বাই জয়পুর জেমস অ্যান্ড জুয়েলার্স এবং মিনি মল 3 কেজি। পরের চলে যাব।
আপনাকে আমরা একটা আপনার প্রশ্ন দেব, সঠিক উত্তরে +10, ভুল উত্তরে 0। প্রশ্ন দেখে অন্যান্য যারা আছেন তাদের যদি মনে হয় ও উত্তরটা আমরাও জানি, সেক্ষেত্রে একটু কাগজে লিখে দেবেন, তাতে সঠিক হলে +10, না হলে কিন্তু -5। আপনার নিজের প্রশ্নে কোনো মাইনাস নম্বর নেই। অন্যের প্রশ্ন আপনি যদি উত্তর দিতে চান, +10ও যেমন আছে, আবার একটু রিস্কও থাকছে মাইনাস করার জন্য। কাগজ পেন। স্যার আপনার জন্য আপনাকে দিয়ে প্রথম শুরু করি। আপনার কাছে উত্তরটা একটু পরে নেব, মন্টু বাবু নেই, ওই জায়গায় খেলছেন তাপস বাবু। আমরা চলে যাব মাননীয় সুমন বাবুর কাছে তার প্রশ্নের জন্য। ক্লিক অন। '78 সালে ঘাটালে মহকুমা শাসকের কার্যালয় স্থাপন হলে ব্রিটিশ আমলেও ঘাটালে প্রথম মহকুমা শাসক নিযুক্ত হন একজন বাঙালি, তার নাম কি? আপনার কাছে একটু পরে আসছি। অন্যান্য যারা উত্তরটা জানেন বলে মনে হবে কাগজে লিখে জমা দেবেন, সেক্ষেত্রে সঠিক উত্তরে +10, ভুল উত্তরে -5, আর নিজের যা প্রশ্ন সেক্ষেত্রে কিন্তু কোনো মাইনাস নেই। কেউ যদি উত্তর দিতে চান বলবেন, না হলে স্যারের প্রশ্ন স্যারের কাছে যাব। কেউ? ওকে, স্যারের কাছে যাও। আচ্ছা, হতেই পারে, হোক না, সব পারবেন এমন তো কথা নেই না। জানা করতে ভুলে যাচ্ছে। সমরেশ টাইটেল নাম দেখব উত্তর। হরিমোহন সেন প্রথম বাঙালি, তিনি ছিলেন আমাদের ঘাটালের প্রথম মহকুমা শাসক। আমরা যাব মাননীয় শুভাশিস রায়ের কাছে। চল। শুভাশিস রায়ের কাছে আমরা যাব তার প্রশ্ন নিয়ে। ফুল বেলপাতা ড্যাডেং ড্যাং, ঘন কাসুন্দি ড্যাডেং ড্যাং, দিন যদি তার চোখ শুষে নেয়, রাত্রিবেলায় মাথায় ব্যাং, ছাপোসা ছাপ্পা ধেদের খাপ্পা, বুঝে গিয়েছি হে বেবাক ধাপ্পা, মাথার ভেতরে উল্টে গিয়েছে 3-4 জোড়া গরুর ঠ্যাং, কাট 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 আরে আকাট, এই ডান কাত এই বাঁ কাত, দিন দুপুরে যে সবাই ডাকাত জবর গ্যাং। ফুল বেলপাতা ড্যাডেং ড্যাং, ঘন কাসুন্দি ড্যাডেং ড্যাং, ছড়িয়ে গিয়েছে আসল গ্যাং, ওহরে শহরে গ্যাঙ্গর গ্যাং। ছড়ার নাম পাগল হওয়ার আগে কার লেখা? এটা যদি একটু পরে নেব আপনার কাছ থেকে উত্তর। বাকিরা যারা জানেন বলে মনে হবে উত্তর দেবেন। ক্লু দিচ্ছি, যেটা ভাবছেন সেটা নয়। আনফর্চুনেটলি -5, 1 গ্রুপ। ওই জন্য স্যার ক্লুটা শুনতে হতো। ওকে, শুভাশিস বাবু। শঙ্খ ঘোষ। শিওর? শিওর। অন্য কেউ ভাবতে পারেন? ওকে, দেখি। শঙ্খ ঘোষ। দেখব উত্তর। অ্যাবসলিউটলি রাইট। কবিতা চর্চা করেন, ফলে জেনে রাখা ভালো। স্যার আপনার কাছে আপনার প্রশ্ন নিয়ে মাননীয় শ্রী তুহিন কান্তি বেরা। 1967 সালে হরিয়ানাতে চলছে প্রথম বিধানসভা নির্বাচন। গয়ালাল নামে একজন নির্দল নেতা সকালে দল ছেড়ে চলে যান জাতীয় কংগ্রেসে, আবার ওই একই দিনে কয়েক ঘন্টা পরে কংগ্রেস ছেড়ে চলে যান ইউনাইটেড ফ্রন্ট নামক দলে। পরে ওই সন্ধ্যায় আবার তিনি ফিরে আসেন জাতীয় কংগ্রেসে। এইভাবে তিনি 15 দিনের মধ্যে 4 বার দল পরিবর্তন করেন। তার ওই গয়া নাম এবং বারংবার এক দল থেকে আর এক দলে যাওয়ার আশা, এ থেকেই একটা মজাদার ছোট্ট প্রবাদের উৎপত্তি ঘটেছে। আমরা বলেই থাকি যে ও তো, সেইটা আপনার কাছে যাব, একটু পরে যাব।
একদম অ্যাবসলিউটলি রাইট, এ দল +10 স্যার শুভাশিস বাবু, একদম সঠিক, +10। একদম স্যার 4 নম্বর দল শ্রদ্ধেয় তাপস কুমার পোড়েল, তিনিও +10। একেবারে সঠিক মাননীয় সৈকত বাবু, তিনিও +10। স্যার এবার আপনার উত্তর। আমরা বলি এরকম যে উনি তো আয়ারাম গয়ারাম। অ্যাবসলিউটলি রাইট, আয়ারাম গয়ারাম, এই বাংলা প্রবাদটির উৎপত্তি ওই গয়ালাল নামক লোকটার কাছ থেকে, যিনি 15 দিনে বারংবার দল টল পাল্টেছেন। সি গ্রুপ অর্থাৎ মাননীয় শ্রী তুহিন কান্তি বেরা মহোদয়, +10। স্যার এবার আপনার কাছে। এই যৌগটির নাম ম্যালাকাইট, রাসায়নিক নাম ওই রকম। বিভিন্ন মূর্তির কারুকার্যে ব্যবহারের সাথে সাথে আমরা একটা বিশ্বের বড় কোনো ক্রীড়া আয়োজনের পুরস্কারের গায়েও দেখতে পাই। কোন পুরস্কারে? এই যে এরকম একটা দেখা যাচ্ছে ছবিতে, এটা আমরা যদি বড় ট্রফি কিনতাম সেই ট্রফির গায়েও দেখতে পেতাম। তা ওই জিনিসটা দাম প্রচুর, স্বাভাবিকভাবেই বিশ্বের একটা বড় কোনো আয়োজনের পুরস্কারের গায়ে লাগানো থাকে। কোন পুরস্কার? বেশ চকচক করে, আমরা দেখেছি তাকে অনেকবার। সেই পুরস্কারটা অনেকবারই ছবিতে ভিডিওতে দেখেছি, তার গায়ে ওটা লাগানো আছে। আমি শুধু জানতে চাইছি কোন বড় আয়োজনের পুরস্কার যার গায়ে ওই দামি ধাতুটা লাগানো থাকে। পরে নিচ্ছি। কেউ? ওকে স্যার বলুন। নোবেল পুরস্কার। দেখবো একটু, অনেকটাই কাছাকাছি গেছেন। ফিফা ওয়ার্ল্ড কাপের ওই যে ট্রফিটা, ওই ট্রফিতে ওই বিখ্যাত পাথরটা লাগানো থাকে। আমরা যাব মাননীয় ডাক্তারবাবুর কাছে। চলে এসো স্যার, আপনার জন্য প্রশ্ন। ডাক্তার অর্ণব কর্মকার, 600 খ্রিস্টপূর্বাব্দ সময়ে রোম, গ্রিক সহ কিছু সাম্রাজ্যে গুরুতর অপরাধীর শাস্তি দেওয়া হতো তাদের নাক কেটে। তারপর তাদের সেই কাটা নাক ঠিক করার জন্য কপাল থেকে চামড়া কাটা হতো। ভারতীয় শল্য চিকিৎসার ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই বিষয়টি থেকে উদ্বুদ্ধ হয়েই ভারতে একটি বিষয় চালু হয়েছিল এবং প্রাচীন ভারতে এই চিকিৎসারও সুনাম ছিল। চিকিৎসার কোন বিষয়? একটু পরে নিচ্ছি, একটু প্রশ্নটা পড়লেই উত্তরটা আসবে আশা করছি। প্রাচীনকালে ওই সময়ে গ্রিক সহ অন্যান্য জায়গায় শাস্তি দেওয়া হতো তাদের নাক কেটে। তারপর সেই কাটা নাক ঠিক করার জন্য কপাল থেকে চামড়া কাটা হতো। ভারতীয় শল্য চিকিৎসার ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই বিষয়টি থেকে উদ্বুদ্ধ হয়ে ভারতেও এই বিষয়টা চালু হয়েছিল এবং প্রাচীন ভারতে এই চিকিৎসার সুনামও ছিল। চিকিৎসার কোন বিষয়? অ্যাবসলিউটলি রাইট, দারুণ, একটু জোরে হাততালি হোক মাননীয় সৈকত বাবুর জন্য। +10। ওকে, একটু গন্ডগোল হলো। 2 নম্বর শুভাশিস বাবু, -5। হ্যাঁ স্যার, এবার আপনার কাছে। প্লাস্টিক সার্জারি। অ্যাবসলিউটলি রাইট, প্লাস্টিক সার্জারি, অর্থাৎ নাক কেটে গেছে অন্য জায়গা থেকে চামড়া নিয়ে ওখানে, যেটা এখনো পর্যন্ত হয় আমাদের প্লাস্টিক সার্জারি। যাব এবার আপনার কাছে সৈকত সিনহা। আলবেটা হোয়াইট, কুমারী হোয়াইট, গ্রিন, ঝিরি, অনিক্স, ফালোরি পিঙ্ক, আম্বাজি হোয়াইট, এগুলো উত্তর পশ্চিম ভারত থেকে তাজমহল এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসেছিল। ইচ্ছা ও সামর্থ্য থাকলে এগুলি আপনার বাড়িতেও আপনি আনতে পারেন। কি এগুলো? অ্যাবসলিউটলি রাইট, ডাক্তারবাবু, +10। একদম স্যার, +10। হ্যাঁ একদম, তাপস বাবুও +10।
একেবারে খুব সুন্দর। বিমানবাবুও +10। একদম সঠিক উত্তর। অঞ্জনবাবুও +10। একদম। সুভাষিস বাবুও +10। এবার আপনার কাছে মার্বেল একদম মার্বেল পাথর, যে মার্বেল পাথর তাজমহল কিংবা ভিক্টোরিয়ায় বসেছিল তার বিভিন্ন প্রকারের নাম। আপনারও যদি সামর্থ্য থাকে আপনি বাড়িতে বসিয়ে নিতে পারেন। এবারে আসবো অঞ্জন বাবুর কাছে। ঘাবড়াবার কিচ্ছু নেই, আপনি এত জনপ্রিয় একজন মানুষ, আপনাকে কঠিন প্রশ্ন করা মানে আমি স্টেজ থেকে নামতেই পারবো না। চলুন। এক সময় মানুষ কিছু অদ্ভুত শব্দের মাধ্যমে বা অঙ্গভঙ্গি করে অপরকে আহ্বান করত, আর এখন নানা কারিগরি নির্ভর যন্ত্রপাতি এবং সেই সঙ্গে নানা শব্দ ব্যবহার করে। তেমনই এক শব্দগুচ্ছ যেটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয়, সেটা একটা জায়গা থেকে উৎপত্তি হয়েছিল, একজন নেতার নাম থেকে। যাই হোক, বর্তমানে এর অর্থ পাল্টে গিয়ে প্রায় সব বয়সের নারী পুরুষকে আপন বা বন্ধু ভেবে আমরা এই কথাটা দিয়ে আহ্বান করে থাকি। বিশেষ করে আপনারা যারা ইউটিউবে কাজ করেন তারা শুরুটা করেন এরকম একটা শব্দ ব্যবহার করে। সেই শব্দটা একটু জানতে চাইব। আবারও ভাবুন, অন্যরা যদি পারেন তারা উত্তর দেবেন। আমরা ইউটিউবে, মানে স্যার এটা মুখে বললেন না, এই যে ডাকলেন এতেই কথাটা আসতে পারত। অ্যাবসলিউটলি রাইট স্যার। 1 নম্বর +10। আমরা ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় লোককে একদম সঠিক উত্তর। বিমানবাবু +10। সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ, একেবারে সঠিক উত্তর। ডাক্তারবাবুও +10। একদম 2 নম্বর দল সুভাষিস বাবুও +10। আপনাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব যায় কথাটা। হ্যালো, তারপরেরটা অনেক অনেক কিছু বলে। হ্যাঁ। হ্যালোটা আছে তো বেশিরভাগ জনপ্রিয়, কিন্তু এখনকার সময় এটা হ্যালো গাইজ মানা যায়। অ্যাবসলিউটলি রাইট। গাইজ, এই গাইজ শব্দটা ওখান থেকে এসছে। একটা সময় ছিল সুভাষিস বাবুরা যখন মঞ্চ সঞ্চালনা করতেন তখন খুব শান্তভাবে সামনে গিয়ে শুধুই দর্শক মণ্ডলী। এখনকার যারা হ্যালো গাইজ, সে সব বয়সের লোককেই, একদম ছেলে মেয়ে সব বয়সের লোককেই হ্যালো গাইজ। আমরা আগে শুধুই দর্শক মণ্ডলী ছিলাম, এখন ধীরে ধীরে হ্যালো গাইজ হয়ে গেছি। +10। হ্যাঁ, আমাদের কানে এলো কিন্তু কেউ একজন তার প্রিয় অঞ্জনবাবুকে জেতাবার জন্য নিচ থেকে প্রম্পট করে যাচ্ছেন, হ্যালো গাইজ, এটা একটু বন্ধ করতে হবে। আপনার কাছে 90 দশকের প্রেম কথা ভারতের এক বিখ্যাত চিত্রকরের অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন বলিউডের এক হার্ট থ্রব নায়িকা। নায়িকা তখন 27 আর শিল্পী 79 বছর। নায়িকার নতুন বাড়ির দেওয়াল সাজানোর দায়িত্ব দিয়েছিলেন শিল্পীকে। সেখান থেকেই একসময় চিত্রকরের পরিচালনায় নায়িকাকে নিয়ে গজগামিনী সিনেমা তৈরি হলো। তা একসময় এই শিল্পীকে নায়িকাকে এত ভালো লেগে যায় যার জন্য তিনি নায়িকার একটা সিনেমা 95 বার দেখেছিলেন মুম্বাইয়ের লিবার্টি হলে। সিটও রিজার্ভ থাকতো এবং আরেকটা সিনেমার জন্য একাই গোটা হল বুক করে রেখেছিলেন। প্রেমে এতটাই মোহিত ছিলেন যে নিজের নাম থেকে পোশাক সব কিছু পাল্টে ফেলেছিলেন ওই চিত্রশিল্পী, এবং সেই সঙ্গে নায়িকার নামও কি? আচ্ছা, একটা এটিএম কার্ড পাওয়া গেছে। একটু প্লিজ আমাদের পেছনে ভাইরা রয়েছেন, উপযুক্ত প্রমাণ দিয়ে অবশ্যই নিয়ে যাবেন। উপযুক্ত প্রমাণ দিয়ে অবশ্যই মঞ্চের পেছন থেকে নিয়ে যান। একটা এটিএম কার্ড পাওয়া গেছে। আসছি একে একে। ওকে, পার্ট দিলে হবে। একদম +5।
1 নম্বর স্যার +5, একদম 2 নম্বর +10, একদম ডাক্তারবাবু +10, একেবারে +10 মাননীয় সৈকত বাবু, বিখ্যাত এক নায়িকা, একদম যাকে দেখলে ধকধক করার ব্যাপারটা আসতো সেরকম নায়িকা। দেব নম্বর, দেখব উত্তর। মকবুল ফিদা হোসেন এবং তার সঙ্গে ধাক নায়িকা হার্টথ্রব মাধুরী দীক্ষিত। বিমানবাবু +10। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় কুমারেশ রায়, বিশিষ্ট সাংবাদিক, তারা নিউজ। তাকে আমরা একটু মঞ্চে সম্মাননা জ্ঞাপন করব। মাননীয় কুমারেশ রায় মহোদয়কে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের এতদ অঞ্চলে যা কিছু খবর টবর আপনারা পেয়ে থাকেন মাননীয় সাংবাদিক কুমারেশ রায় তারা নিউজের পক্ষ থেকে, তাকে আমরা আমাদের কুইজো ম্যানিয়ার পক্ষ থেকে মাননীয় মধুসূদন ভূঁইয়া মহোদয়, আমাদের উৎসব কমিটির সভাপতি, তিনি সম্মাননা জ্ঞাপন করছেন। ওনাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ততক্ষণে আমরা একটু স্কোরটা দেখে নিই। কে কোন জায়গায় আছেন একটু যদি বলা সম্ভব হয় ওখান থেকে বলে দাও। ওকে, চলো। চলা যাক কে কোন জায়গায় আছেন। শ্রদ্ধেয় সুমন বিশ্বাস মহোদয় 36, সুভাশিস রায় মহোদয় 47, মাননীয় তুহিনকান্তি বেরা 12, তাপস কুমার পড়িল মহোদয় 20, ডাক্তার অর্ণব কর্মকার 40, সৈকত সিনহা, নামটা একটু চেঞ্জ করবে এরপরে, উনি আসতে পারেননি, সৈকত সপ্তর্ষিবাবু আসতে পারেননি, সৈকত বাবু এসছেন, সৈকত সিনহা 40, অঞ্জন জানা 20, যেটা সৈকত সিনহা লেখা আছে ওটা অঞ্জন জানা হবে, এবং বিমান আদক মহোদয় 30। ওকে, এই অবস্থায় চলছে। আমরা একটু ডেকে নেব মাননীয় শ্রী কুমারেশ রায় মহোদয়কে। আমাদের উৎসব কমিটির সভাপতি মাননীয় শ্রী মধুসূদন ভূঁইয়া, আমাদের উৎসব সেই সঙ্গে কুইজো ম্যানিয়ার পক্ষ থেকে তাকে সম্মাননা জ্ঞাপন করছেন। আমরা যাচ্ছি পরের রাউন্ডে, একটু মজাদার রাউন্ড, যেটা আপনারা টিভিতে প্রায় দেখেন। একটু গুগলি, একটু ট্যাড়া ব্যাকা করে উত্তর দিতে হয়। সহজ উত্তর সহজভাবে নেওয়া হয় না। এখানেও আমরা একই নিয়মে খেলবো। যারা যারা জানবেন তাদের জন্য +10, কোনো মাইনাস নম্বর নেই। আপনারা একটু ভেবে সবাই মিলে চেষ্টা করতে পারেন। ওকে, প্রথমে স্যারের কাছে। স্যার অপরাধ মার্জনা করবেন, এরকম একটা বেরিয়েছে, বউয়ের সামনে কি রাখলে আপনি ছ্যাঁকা খেতে পারেন। একদম একটু টেরা বেঁকা করে ভাবতে হবে, বউয়ের সামনে কি রাখলে আপনি ছ্যাঁকা খেতে পারেন।
একটু যারা পারবেন দয়া করে একটু ভাবতে থাকুন, অবশ্যই উত্তরটা পারবেন। বউয়ের সামনে কি রাখলে আপনি ছ্যাঁকা খেতে পারেন? একটু টেরা ব্যাঁকা করে উত্তর দিতে হয়, সেই হিসাবেই বলা। ছ্যাঁকা খাওয়ার উপকরণগুলো ভাবুন, আর বউকে আর কিভাবে ডাকা যায় সেই হিসাবে বা পরিচয় দেওয়া যায় সেটা ভাবলেই উত্তর। ওকে স্যার, আপনার কাছে দেখব। ই রাখলে, স্ত্রী তার সামনে যদি ই রেখে দেন তাহলে ছ্যাঁকা খাওয়ার ভয় আছে, ফলে বউয়ের সামনে কি রাখলে আপনি ছ্যাঁকা খেতে পারেন? সুভাষিস বাবুর কাছে। আমার পদবী প্রধান, সবাই জানে, অরুণাংশু প্রধান। আপনার মুখের পদবী কি? আর কেউ যদি ট্রাই করতে পারেন অবশ্যই একটু পরে উত্তরটা নেব। আমার পদবী প্রধান, আপনার মুখের পদবী কি? দারুণ দারুণ, একদম খুব সুন্দর উত্তর। তাপসবাবু +10। পদবী, পদবীটা নেব। ওটা তো পদবী হলো না, ওই জন্য বলছি পদবীটা নেব। ওকে, চলুন সুভাষিস দা। বিকৃতি। বিকৃতি কোনো পদবী হয়? দেখব। পদবী হতে হবে, মানুষের পদবী। মন্ডল, মুখমণ্ডল। খুব সুন্দর। আপনার কাছে। জীবন নিয়ে তো অনেক কিছুই ভাবেন স্যার, এই যে একটু আগে ভাবলেন। বলুন তো অতীত ও ভবিষ্যতের মধ্যে কি আছে যা আপনাকে এই মুহূর্তে ভাবাচ্ছে? এক্সিলেন্ট স্যার, এবার কিন্তু সত্যি অবাক হচ্ছি। ডাক্তারবাবু +10। নেগেটিভ নেই না। বলুন, লিখবেন, লিখে দিন। ওকে স্যার, আপনার কাছে। বর্তমান। আমি সব কিছু ছেড়ে দিয়ে শুধু ওইটুকু দেখতে বলবো, অতীত ও ভবিষ্যতের মাঝে কি আছে? ও উত্তর ও। অতীত ও ভবিষ্যতের মাঝে ওখানে শুধু ও কথাটা আছে, আর কিছু নেই। পরে স্যার আপনার জন্য। শ্যামবাজারের শশীবাবু শশা খেতে খেতে শ্বশুর বাড়ি যান, তা বেশ করেন। এবার বলুন তো বাক্যে কটা স আছে? গুগলি, আগেই বলেছি একটু টেরা ব্যাকা উত্তর, একটু অন্যভাবে উত্তর। অ্যাবসলিউটলি রাইট। আবারও +10 আমাদের ডাক্তারবাবু, +10। আপনিও স্যারও +10। একটা কিরকম? এক জায়গাতেই আছে, আগে বাকিগুলো সঙ্গে মিলে উচ্চারণ হচ্ছে।
বাক্যে কটা স আছে? বাক্যে কোনো স নেই স্যার, ব আর ক আছে। বাক্য শব্দটার মধ্যে কোনো স নেই, শুধুমাত্র ব আর ক আছে। এবারে যাব ডাক্তারবাবুর কাছে সরাসরি। ফুচকার জলে কি না দিলে সেটি আপনি পান করতেই পারবেন না? ফুচকার জলে কি না দিলে আপনি সেটি পান করতেই পারবেন না। না, নেগেটিভ নেই। না, ওটা তো বলাই আছে। মারাত্মক খেলছেন তাপস বাবু, +10। স্যার প্রচুর ফুচকা খান নাকি? ওকে, বলবো মুখ না দিলে। এবারে কিন্তু সত্যিই প্রশংসা করতে হচ্ছে যে আপনি একজন বড় মাপের কুইজার। দেখবো উত্তর। আপনি মুখ বা চুমুক না দিলে ফুচকার জল খেতে পারবেন না। ওকে, +10 সৈকত বাবুর কাছে। কোন ধরনের শার্ট আপনি শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো সময়ই গায়ে দিতে পারবেন না? কোন ধরনের শার্ট আপনি শীত, গ্রীষ্ম কোনো সময়ই গায়ে দিতে পারবেন না? নিতে পারবো। ওকে, উত্তরটা আরো মজাদার হতো, কিন্তু আমরা উত্তরটা নেব। 1 নম্বর দল স্যার +10। এবার চলো ষাটের বাংলা ভাবুন। ষাটের বাংলাটা ভাবুন। দেখি উত্তরটা। পাজামা। আমি শুধু জামা কথাটার ইংরাজি বলেছি যে এই শার্ট আপনি কোনো সময় গায়ে দিতে পারবেন না, কিন্তু পাজামা সেটা কোনোদিন গায়ে দেওয়া যায় না, সেটা পায়েই দিতে হয়। পরের প্রশ্ন আপনার কাছে। এক ব্যক্তিকে তার স্ত্রী বাজার থেকে এক বিশেষ বিস্কুট আনতে বললেন, খুব জোর দিয়েই বললেন, লোকটি আনলো না। এই না আনার জন্য স্ত্রী কোনো কথাও বলতে পারলেন না বা স্বামীকে দোষও দিতে পারলেন না। কেন? এক ব্যক্তিকে তার স্ত্রী বাজার থেকে এক বিশেষ বিস্কুট আনতে বললেন এবং খুব জোর দিয়েই বললেন, লোকটি আনলো না। সে একটু অন্যরকম বুঝেছিল, আর সেই না বোঝার জন্য, মানে না আনার জন্য স্ত্রীও কোনোরূপ দোষারোপও করতে পারলেন না। আরেকটু আরেকটু না, নিতে পারছি না, আমি আসছি পরে। ওটাই স্যার আরো রেগে যাবে। ওকে, দেখি উত্তরটা। স্ত্রী বলেছিলেন পারলে বিস্কুট আনো, আর স্বামী বুঝেছিলেন পারলে এনো, না হলে কিছু করার নেই। স্ত্রী একদম পার্টিকুলার করে বলেই দিয়েছিলেন পারলে বিস্কুট আনবে, স্বামী বুঝেছে পারলে আনবো, না হলে না। চলো, কোন গাছের সামনে সব সময় ঘোড়া থ হয়ে দাঁড়িয়ে থাকে? এত গাছ দেখেন, কার সামনে ঘোড়া একেবারে থ হয়ে দাঁড়িয়ে থাকে? একটু পরে নিচ্ছি, এটা একদম সহজ, একটু ভাবলেই। কোন গাছের সামনে সব সময় ঘোড়া থ হয়ে দাঁড়িয়ে থাকে? অ্যাবসলিউটলি রাইট স্যার, 1 নম্বর দল +10। সুভাষিস বাবু, হ্যাঁ +10।
কোন গাছের সামনে সবসময় ঘোড়া থ হয়ে দাঁড়িয়ে থাকে? ওকে, উত্তরটা দেখি। অশ্বত্থ। অশ্ব মানে ঘোড়া, অশ্বত্থ গাছের সামনের দিকটায় ঘোড়া থ হয়ে দাঁড়িয়ে আছে। আমরা যাব আমাদের পরবর্তী রাউন্ড। স্যার খুব ব্যস্ত আছেন, ছেড়ে দিতে হবে, বারবার করে আমাদেরকে বলেছেন। আমরা একটু লাস্ট রাউন্ড, একটু অডিও ভিজুয়াল রাউন্ডে যাব। একদম প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে যার যেমন সেরকম একটু রাখার চেষ্টা করেছি। সেরকম জায়গা থেকে অডিও ভিজুয়াল রাউন্ডে যাব। স্যারের জন্য কি আছে একবার দেখব। হ্যাঁ, এটাতেও সেই একই। অন্য আপনারা যারা উত্তরটা জানেন বলে মনে হবে অবশ্যই কাগজে লিখে দেবেন, সেক্ষেত্রে প্লাস নম্বর। এই সাউন্ডটা কমাতে হবে। হ্যাঁ, নেগেটিভ আছে। হ্যাঁ, রাখবো না? আচ্ছা, না ছেড়ে দাও, ঠিক আছে, নেগেটিভ নেই। চলুন মন খুলে খেলা যাক, কত রকম উত্তর আসে সেটাও একটা অভিজ্ঞতা। ঠিক আছে, আমরা একটু স্কোরটা দেখে নেব, তারপর লাস্ট রাউন্ডে যাব। সুমন বিশ্বাস মহোদয় 66, শুভাশিস রায় মহোদয় 57, তুহিনকান্তি বেরা 22, তাপস কুমার পোড়েল মহোদয় 40, অর্ণব কর্মকার 70, সৈকত সিনহা 40, অঞ্জন জানা 20 এবং বিমান আদক মহোদয় 30। বেশ একটা লড়াইয়ের মধ্যে রয়েছেন অনেকেই। আমরা পরপর করে এগোচ্ছি, চলে যাব অডিও ভিজুয়াল লাস্ট রাউন্ডে। কোনো নেগেটিভ মার্কিং নেই, সঠিক উত্তর দিতে পারলে +10। তবে আমরা চেষ্টা করেছি প্রত্যেকের মতো করে ভিডিওগুলো একটু সাজাতে। চলো, একটু সমস্যা হচ্ছে কোনো একটা। হয়েছে? চল, না হয়ে এসছে। স্যার একটু ব্যস্ত হয়ে পড়ছেন, তাড়াতাড়ি প্লিজ। চল, মেয়েকে আমার ভয় নাকে, গা ছমছম করে, মনে হয় সারাটা বাগানে
সেটা যেন লম্বা লম্বা পা ফেলিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। আগে পেরাই মরেছিনু, বলি জল মুখি ঢালতি যাব, এমন সময় হয়ে গেল। বাবু, একটা কথা বলি, সে যাত্রা বুঝি আর আমার মরণ হলো না। ছেলেটা আমার মূর্তি দিলে না, শতবার মূর্তি যাই। অ্যাবসলিউটলি রাইট। এরা যে আমার পথ আগলিয়ে দাঁড়ায়। এফ গ্রুপ প্লাস 10। আমি আমার দাদু ভাইকে নিয়ে খেলবো। কত পাখি আছে আমার বাগানে, কেমন দেখবো উত্তর। বাঞ্ছারামের বাগান, তপন সিনহা বিখ্যাত পরিচালক সুভাষিসদার কাছে এবার প্রশ্ন। প্লাস 10, তাপস বাবু প্লাস 10। স্যার একটু ভুল হলো। স্যার উৎপল দত্ত। কবিতাটার নাম বলা যাবে? মনে আসছে না এই মুহূর্তে নামটি। উৎপল দত্ত, ফেরারি ফৌজ, সেইটি লেখা। স্যার এবার আপনার কাছে একটা ভালো প্রশ্ন, যেহেতু আপনি একটু আধটু রাজনীতি তো নিশ্চয়ই করেন, সেই জায়গা থেকেই প্রশ্নটা করার একটু সাহস পেয়েছি, একটু ভালো করে দেখবেন। এই সাউন্ডটা, মোবাইলের সাউন্ডটা বন্ধ করো। আমরা বোনের মতো। বাস্তবে রাজনীতির ময়দানে এদের লড়াই আমরা কোন কেন্দ্রে দেখেছি? এটাই তো স্বাভাবিক। থাক দিদি, অনেক হয়েছে। আবার না বলে বসো তোমার বরকে আমি রাখবো, আমার বরকে তুমি রাখবে, সেটাও স্বাভাবিক। টিয়া, কি আবার চোখ রাঙানো? খোলো খোলো বলছি আমার শাড়ি। কাছাকাছি গেছেন আরেকটু। প্লাস 10, সুভাষিস বাবু প্লাস 10। না, হুগলি লোকসভা দেখবো একটু। চলো উত্তর হুগলি, প্লাস 10। আমি একটু এতে প্লাস 10, প্লাস 10, প্লাস 10, প্লাস 10, প্লাস 10 এবং তুহিন বাবুও প্লাস 10। ঠিক আছে, বোঝা গেল? 1, 2, 3, 4, 5, 6, 7 সবাই প্লাস 10। 1 থেকে 7 প্লাস 10। তাপস বাবুর কাছে। স্যার এই গ্রাম বাংলার এই খেলাটার একটা নাম ছিল। এক নম্বর প্লাস 10, 2 প্লাস 10, 3 প্লাস 10, 1, 2, 3 প্লাস 10। না 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 না। আমাদের ওইদিকে বলে চিকে, এখানে দেখি গাদি খেলা বলে। একটা বলতে হবে।
নিচ্ছি উত্তরটা। এর একটা সর্বসম্মত বাংলা স্বীকৃত নাম আছে, সেটা হচ্ছে দেখব দাঁড়িয়া বাঁধা। আমরা একে গাদি বলি, গেজা বলি, বিভিন্ন নাম, কিন্তু সর্বস্বীকৃত নামটা হচ্ছে দাঁড়িয়া বাঁধা। এই গ্রুপের কাছে ডি। হ্যাঁ, চল। পঞ্চায়েত ওয়েব সিরিজ। ডাক্তারবাবু +10। আসছি মাননীয় সৈকত বাবুর কাছে, সৈকত সিনহা মহোদয়ের কাছে তার প্রশ্ন নিয়ে। সম্প্রতি একটা সিনেমা বেরিয়েছে বাংলা, তাতে এই গানটি রয়েছে। অ্যাবসলিউটলি রাইট। স্যার প্রচুর সিনেমা দেখেন? সিনেমা দেখা হয় না, তবে গানটা উনি ভালো শোনেন, সেখান থেকে। সুমন বাবু +10। না, একটু ওকে। ডাক্তারবাবু ই গ্রুপ +10, সুমন বাবু +10। উত্তর দেব বহুরূপী। দেখবো উত্তর। অ্যাবসলিউটলি রাইট। সৈকত বাবু এফ গ্রুপ +10। আমরা একটু মঞ্চে ডেকে নেব শ্রদ্ধাভাজন গণেশ সামুই মহোদয়কে, কর্ণধার গণেশ আর্ট গ্যালারি সোনামুই, যারা আজকে আমাদের এই সেলেব কুইজের স্পন্সরার। গণেশ দা, 1 বছর পরে আবার ঠিক আজকের দিনেই দেখা, চলে আসেন। আমরা যাব অঞ্জন বাবুর কাছে। একটা ভিডিও দেখাবো, সেই ভিডিওটার একটা কিছু বিশেষত্ব আছে। 19 সেকেন্ডের এই ভিডিওটা, এটার একটা কিছু বিশেষত্ব আছে। 19 সেকেন্ডের এই ভিডিওটা, এর একটা কিছু বিশেষত্ব ইউটিউবে আছে, সেই বিশেষত্বটা একটু জানতে চাইব। ওকে, বল। ইউটিউবের প্রথম ভিডিও আপলোড হয় এটাই। দেখবো। অ্যাবসলিউটলি রাইট। ইউটিউবে আপলোড হওয়া প্রথম ভিডিও 24/4/2005-এ। ছেলেটির নাম জাওয়াদ করিম এবং এই ভিডিওটার নাম মিট অ্যাট জু। কিছুই না, চিড়িয়াখানায় গিয়ে বলছে যে এই হাতিটা তিন, সেটাই আপলোড করে দিয়েছে এবং ইউটিউবে এটা আপলোড হয়ে গেছে। আমাদের শেষ প্রশ্ন মাননীয় বিমান আদক মহোদয়ের কাছে, দেখা যাক। সুভাষিস বাবু 2 নম্বর দল +10। অ্যাবসলিউটলি রাইট। ডাক্তারবাবু +10। একদম। মাননীয় সৈকত বাবু এফ গ্রুপ +10। নিতে পাচ্ছি না স্যার, একটু স্বাভাবিক উত্তর। আরেকবার চালাও না, ওই সামনে ভিডিও সামনেই ক্লিক করো, পেয়ে যাবে। রড ঘুরছে মাথায়, কারা হাততালি দিল, কারা দিল না, যারা দিল না তাদেরকে নিয়ে কোথায় ঘাটালের ওইখানে গিয়ে একটা তুলতে হবে, তার মাঝে গান মনে করা সত্যিই চাপ।
ওকে, আমরা নাম্বার দেব। ও প্রথম মাঝের লাইনটা ধরেছে, কিন্তু প্রথম থেকে ধরতে পারেনি, তাও নাম্বার। জি গ্রুপ +10। আমরা দেখে নেব উত্তরটা। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মহকুমা শাসক শ্রী সুমন বিশ্বাস মহোদয়কে, বিশিষ্ট বাচিক শিল্পী এবং আবৃত্তি শিল্পী মাননীয় শুভাশিস রায় মহোদয়কে, শ্রদ্ধাভাজন শ্রী তুহিন কান্তি বেরা, ঘাটাল পৌরসভার মাননীয় চেয়ারম্যান, আমাদের অভিভাবক সম শ্রদ্ধাভাজন শ্রী তাপস কুমার পোড়েল মহোদয়, তাকেও আমাদের তরফে শ্রদ্ধা। মাননীয় ডাক্তারবাবু অর্ণব কর্ণকার দারুণ খেলেছেন আজকে, মানে মাঝে মধ্যে চেম্বার থেকে বেরিয়ে একটু কুইজ খেললেও মনে হয় সেখানেও সফল হতে পারবেন। মাননীয় সৈকত বাবু, তাকেও আমাদের, আর অঞ্জন আমাদের খুবই প্রিয়, আজকে খুব সুন্দরভাবে এখানে উপস্থাপিত হয়েছে, এবং শ্রদ্ধাভাজন বিমান বাবু, সবাইকে আমাদের কুইজো ম্যানিয়ার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা দেখে নেব আমাদের এই আমন্ত্রণমূলক সেলেব কুইজে স্বাভাবিকভাবেই একটা ছোট্ট প্রতিযোগিতা, মজার প্রতিযোগিতা, সেখানে কারা কারা কোন জায়গা দখল করলেন আমরা এটা শুরু করছি। আকাশটা কত বড়, স্বপ্ন দেখব। স্কোরিং চলুক, আমরা একটু মঞ্চে ডেকে নেব শ্রদ্ধাভাজন গণেশ সাময়ী মহোদয়কে, ভাস্কর শিল্পী, কর্ণধার, গণেশ আর্ট গ্যালারি, যিনি আমাদের এই সেলেব কুইজ বিষয়টা প্রত্যেক বছর স্পন্সর করে থাকেন, এবং যথেষ্ট আনন্দদায়ক যে বিষয়, ওনার হাতে তৈরি মহামানবদের পূর্ণায়ব মূর্তি তিনি আমাদেরকে উপহার দেন। আমার বাড়িতে ইতিমধ্যেই দুজন, অর্থাৎ বিদ্যাসাগর এবং ক্ষুদিরামের মূর্তি এখনো পর্যন্ত শোভা পাচ্ছে। দাদা, এবছর উনি আমাদের জন্য কি রেখেছেন সেটা আমরা একটু পরেই দেখব। প্লিজ গণেশদা একটু মঞ্চের সামনে চলে আসুন। আমাদের সম্রাট মাননীয় শ্রী গণেশ ঘোড়ই মহোদয়কে সম্মানিত করছেন। আমাদের কুইজো ম্যানিয়ার পক্ষ থেকে সম্রাট এবং রিঙ্কু দুজনে মিলে একসঙ্গে শ্রদ্ধাভাজন গণেশ ঘোড়ই মহোদয় আমাদের আজকের এই সেলেব কুইজের স্পন্সর, এবং ভীষণভাবে তিনি আগ্রহী এই অনুষ্ঠানটি পরিচালনা করার ক্ষেত্রে। তাকে আমাদের কুইজো ম্যানিয়ার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সঙ্গে কো স্পন্সরার হিসাবে যারা রয়েছেন, পেশেন্ট কিউর নার্সিং হোম, এবং আমাদের এই সেলেব কুইজের গিফট স্পন্সর মা কালী মোবাইল। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গণেশ আর্ট গ্যালারির কর্ণধার গণেশ ঘোড়ই মহাশয়কে। গণেশদাকে অনেক অনেক আমাদের তরফে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন। ওনারা পাশে থাকেন বলেই আমরা এই সাহসটুকু পাই। আর সব থেকে বড় যেটা, আমাদের মাননীয় স্যার আজকে একটা ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছেন, প্রজাতন্ত্র দিবস, সেই সঙ্গে একটু পরেই এখান থেকে পুরস্কার উপহার নিয়ে উনি সোজা মেদিনীপুর ডিএম অফিসে যাবেন, সেটাও আমরা জানি। তাকে আমরা আটকে রেখেছি। সত্যি কথা বলতে এভাবেই আপনারা পাশে থাকেন বলে আমরা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার সাহসটুকু পাই। বিগত বছরেও অনেকে এসছেন, আজকেও আপনারা আমাদের সঙ্গে মঞ্চে রইলেন। আমাদের তরফে আবারও একবার শ্রদ্ধা, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা দেখে নেব কে কোন জায়গায় শেষ করলেন শেষ পর্যন্ত। সুমন বিশ্বাস মহোদয় স্কোর করেছেন 106, শুভাশিস রায় 97, তুহিন কান্তি বেরা 42, তাপস কুমার পোড়েল 70, অর্ণব কর্মকার মহোদয় 110, সৈকত সিনহা মহোদয় 80, অঞ্জন জানা মহোদয় 50 এবং বিমান আদক মহোদয় 30। আমাদের বিচারে আজকে প্রথম স্থানে রয়েছেন গ্রুপ ই ডাক্তার অর্ণব কর্মকার। স্যার একটু সামনে আসবেন। দ্বিতীয় স্থানে রয়েছেন গ্রুপ 1 এবং গতবারের চ্যাম্পিয়ন
আগে হ্যাঁ, গতবারেরও এই পজিশন, এবারেও ওই পজিশন, এই পজিশনটা উনি ছাড়বেন না। শ্রদ্ধাভাজন শ্রী সুমন বিশ্বাস মহোদয়, আমি আগেই বলেছি সুজন সুমন বিশ্বাস। তাপসবাবু এই কথাটা নিশ্চয়ই সাপোর্ট করবেন, আপনি লেখেন আমি জানি। এবং তৃতীয় দল হিসাবে মাননীয় সৈকত বাবু তৃতীয় হিসাবে আমাদের মাঝে। আজকে সত্যি কথা উনিও নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে আজকে আমাদের কাছে রইলেন। সপ্তর্ষি বাবুর আসার কথা ছিল, কিন্তু সেই জায়গায় সৈকত বাবু এসছেন, আর তিনিও খুব ভালো খেললেন। আমাদের কুইজোম্যানিয়া যারা রয়েছেন প্রত্যেককে অনুরোধ করব একটু দ্রুত সবাইকে সম্মাননা জ্ঞাপন করার জন্য। আগে আমরা একটু মাননীয়, অবশ্যই অবশ্যই আমাদের সেইভাবেই। স্যার চলে আসুন, তাপসবাবু চলে আসুন, গণেশদা আপনিও চলে আসুন, আপনি তো হোতা। সবাই একসঙ্গে প্লিজ। প্রথমে আমাদের সবার উদ্দেশ্যে প্রথমে আমাদের মাননীয় গণেশ ঘড়ুই মহোদয়, তিনি তার নিজের সৃষ্টি একটি করে বিবেকানন্দের পূর্ণায়ব মূর্তি সবার হাতে অর্পণ করছেন। গণেশদা এইটি আপনি সবার হাতে আপনার সৃষ্টি আপনি তুলে দেবেন। গণেশ আর্ট গ্যালারির প্রেজেন্টস সেলেব কুইজ কো-পাওয়ার্ড বাই পেশেন্ট কিওর নার্সিং হোম। আমাদের গিফট স্পন্সর করেছেন মা কালী মোবাইল। এবং আমাদের কুইজ ফেস্ট সিজন 6-এর সমস্ত সেলেব কুইজের সমস্ত ট্রফিগুলি আমাদের দিয়েছেন আমাদের কুইজ ফেস্টের সভাপতি মধুসূদন ভূঁইয়া মহাশয়। আমরা মধুদাকে কৃতজ্ঞতা জানাই এত সুন্দর ট্রফিগুলো আমাদের আজকের প্রতিযোগীদের হাতে তুলে দেওয়ার জন্য। সেই সঙ্গে ধন্যবাদ গণেশ বাবুকে, গণেশ আর্ট গ্যালারির কর্ণধার। মহামানব বিবেকানন্দের একটি করে মূর্তি উনি প্রত্যেক সেলিব্রিটির হাতে তুলে দিচ্ছেন। একটু হাততালি হবে গণেশ বাবুর জন্য, একটু হাততালি চেয়ে নিচ্ছি। আমরা আবারও ধন্যবাদ জানাই মধুসূদন ভূঁইয়া মহাশয়কে। তার মা প্রয়াত নন্দবালা দেবী স্মৃতির উদ্দেশ্যে তিনি এই ট্রফিগুলি সেলেব কুইজের প্রদান করেছেন। আমরা মধুদাকে অনুরোধ করব, আমাদের কুইজ ফেস্ট কমিটির সভাপতি সম্মানীয় মধুদা তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে স্মারকগুলি তুলে দিচ্ছেন। প্রথমে মাননীয় মহকুমা শাসক সুমন বিশ্বাসের হাতে। একটু করতালি হতেই হবে, একটু করতালি চাই। আমাদের সবার প্রিয় মধুদা মা নন্দবালা দেবীর স্মৃতির উদ্দেশ্যে স্মারকগুলি তুলে দিচ্ছেন। মাননীয় শুভাশিস রায় মহাশয়ের হাতে। চলছে গণেশ আর্ট গ্যালারি প্রেজেন্টস সেলেব কুইজের পুরস্কার প্রদান। পুরস্কার ঠিক বলা যাবে না, সম্মান প্রদান। মাননীয় বিমান আদকের হাতে তুলে দেওয়া হলো আজকের স্মারক। এরপর সপ্তর্ষি সিনহা, ভাতৃপ্রতিম অঞ্জন, অঞ্জনের জন্য সম্মান ভালোবাসা। শ্রদ্ধেয় তাপস বাবু টিম কুইজোম্যানিয়ার সাম্মানিক সদস্য, আমাদের অভিভাবক। এরপর মাননীয় তুহিন কান্তি বেরা ঘাটাল পৌরসভার অভিভাবক, পৌরসভার বাসিন্দাদের অভিভাবক।
একটি করে ছবি তুলে দেওয়া হচ্ছে। শ্রদ্ধেয় শিল্পী প্রেমচাঁদ মুখার্জির হাতে আঁকা একটি করে ছবি আমরা তুলে দিচ্ছি আমাদের সেলেব কুইজ যারা অংশগ্রহণ করেছিলেন সেই সেলিব্রিটিদের হাতে। অপূর্ব এই সৃষ্টি, স্রষ্টা প্রেমচাঁদ মুখার্জি। প্রেমদার জন্য একটু হাততালি চেয়ে নেব সবার কাছ থেকে। আমাদের ভালোবাসার জন শিল্পী প্রেমচাঁদ মুখার্জি। অমিত কুমার রয়, আমাদের টিমের অন্যতম কুইজ মাস্টার অমিত দা, একটু মঞ্চে আসবেন। অমিত দা মঞ্চে আসবেন। প্রভাস, মা গ্রসারিজের পক্ষ থেকে একটি করে গিফট হ্যাম্পার। সন্দীপ, প্রভাস, মায়ের গিফটগুলো একটু তুলে দাও না, যাও না, যাও যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্মারক তুলে দেওয়া হচ্ছে ডক্টর অর্ণব কর্মকার মহাশয়ের হাতে। ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। এবার প্রভাসকে অনুরোধ করছি, আমাদের কুইজম্যানিয়ার সম্পাদক প্রভাস পড়িয়া মা গ্রসারিজের পক্ষ থেকে যে গিফট হ্যাম্পারগুলি আছে সেগুলি তুলে দিচ্ছে। প্রভাস পড়িয়া, প্রভাস প্লিজ। হ্যাঁ, কুইজম্যানিয়ার সেক্রেটারি আমাদের মাননীয় তুহিন কান্তি বেরা মহাশয়ের হাতে। দ্রুত তাপসবাবুর হাতে তুলে দেওয়া হচ্ছে। সুভাষিস বাবুর হাতে প্রভাস মা গ্রসারিজের পক্ষ থেকে গিফট হ্যাম্পারটি তুলে দিচ্ছেন। আমাদের প্রিয়জন সুজন সুমন বিশ্বাসের হাতে। হ্যাঁ, আর আমরা মঞ্চে ডেকে নেব মাননীয় রাজীব প্রামাণিক মহাশয়কে, আমাদের খুব কাছের মানুষ, প্রিয় রাজীব দা, হৃদয়ের কাছাকাছি থাকেন, কুইজম্যানিয়ার আত্মীয়। রাজীব দা একটু মঞ্চে আসবেন। সন্দীপ, কফি মগগুলো সন্দীপ যাও তুলে দাও। কুইজম্যানিয়ার সভাপতি সন্দীপ দে ভালোবাসার উপহারগুলি তুলে দিচ্ছেন একে একে। আমাদের সবার প্রিয় সন্দীপ, আমাদের সেনাপতি, কুইজ ফেস্ট সফল করার জন্য যার পরিশ্রমের কোনো তুলনা নেই, সবার হাতে। আমরা সন্দীপ বলছি, গেঞ্জিতে লেখা আছে স্যান্ডি, আমাদের প্রিয় স্যান্ডি। এরপর কি আছে? আচ্ছা, এবার আমরা মা কালী মোবাইল স্টোরের পক্ষ থেকে যার স্টোরগুলো রয়েছে আমাদের ঘাটালে রয়েছে, আমাদের ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল মাঠের কাছে, এবং রয়েছে দাসপুরে স্টেট ব্যাংকের পাশে, এবং গোপীগঞ্জে রয়েছে। এবং আমরা তার পক্ষ থেকে সবাইকে একটি করে লাউপালার ডিনার সেট তুলে দিচ্ছি। সেই মা কালী মোবাইল সেন্টারের কর্ণধার সম্মানীয় নীলেন্দু ভূঁইয়া মহাশয়কে ধন্যবাদ জানাই। সেলেব কুইজের সমস্ত প্রতিযোগীদের হাতে একটি করে ডিনার সেট তুলে দেওয়ার জন্য আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আচ্ছা, এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ওয়েট, আমরা রাজীব প্রামাণিক মহাশয়কে রাজীব প্রামাণিক মহাশয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি এই কাজগুলি বাকি পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য। আমরা রাজীব প্রামাণিক, দাও ওগুলো দাও। বৃক্ষ রাজীব দা তুলে দিচ্ছেন একে একে। প্রথমে মাননীয় তুহিন কান্তি বেরা মহাশয়। আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিয়ে আমরা সাজিয়েছি আমাদের এই ট্রে।
শুভা মার্টের পক্ষ থেকে আমরা এই পুরস্কারগুলো সেলেব কুইজের প্রত্যেক প্রতিযোগীদের হাতে তুলে দিতে পারছি, যাদের স্টোর আমাদের বৈকুণ্ঠপুরে রয়েছে। সেই শুভা মার্ট দারুণ জনপ্রিয় একটি শপিং মল, সেখানে সমস্ত কিছু প্রোডাক্ট আপনারা গৃহস্থালী জিনিস থেকে শুরু করে সমস্ত ধরনের জিনিস আপনারা পাবেন। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি শুভা মার্টের কর্ণধারকে। বৈকুণ্ঠপুর শুভা সুপার মার্ট এত সুন্দর একটি করে প্যাকেট তুলে দিচ্ছেন আজকের সেলেব কুইজের প্রতিযোগীদের হাতে। এবার সৌমারুণ বেরাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সমস্ত প্রতিযোগীদের হাতে একটি করে গাছ তুলে দেওয়ার জন্য। আমরা বার্তা দিতে চাই, একটি গাছ একটি প্রাণ। অবশ্যই আপনারা সেই গাছ লাগাবেন বাড়িতে গিয়ে, এই আশা রাখি। সমস্ত প্রতিযোগীদের হাতে আমরা একটি করে বৃক্ষ তুলে দিতে পারছি। আমরা সৌভাগ্যবান এই ভেবেই যে হ্যাঁ, আমরা সেই বৃক্ষের একটা গাছ লাগান প্রাণ বাঁচান এই বার্তা সমস্ত মানুষের মধ্যে সমাজের সমস্ত স্তরে আমরা ছড়িয়ে দিতে পারছি। এই গাছ মহিরুহ হয়ে উঠুক, শত পল্লবে বিকশিত হয়ে উঠুক এই ছোট্ট গাছ। পৃথিবীর আদি প্রাণ এই গাছ, এই গাছ আমাদেরই রূপক। গাছটি যত পল্লবিত হবে আমরা পল্লবিত হয়ে ছড়িয়ে পড়ব টিম কুইজোম্যানিয়া। পৃথিবীর আদি প্রাণ বৃক্ষ। আচ্ছা স্যারকে আমরা পরে দিচ্ছি, স্যারকে পরে দিচ্ছি। এই হ্যালো, এই সন্দীপ, ওয়েট। আচ্ছা, এইবার আমাদের আজকের সেলেব কুইজ চ্যাম্পিয়ন সম্মানীয় ডক্টর অর্ণব কর্মকারের হাতে আমরা আমাদের টিম কুইজোম্যানিয়ার পক্ষ থেকে সমস্ত ট্রফি এবং পুরস্কারগুলো তুলে দেব, এবং আমাদের টিমের সদস্যরা এই পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের সেলেব কুইজ চ্যাম্পিয়ন ডক্টর অর্ণব কর্মকারের হাতে। এবার নিয়ে যেতে অনুরোধ করছি। আচ্ছা বলছি, একটু রাহুল তোমরা চলে এসো। রাহুল, সবাই চলে এসো। তন্ময় চলে এসো। রাহুল এসো। অনুপম, তন্ময় চলে এসো। বাকি যারা রয়েছে সবাই চলে এসো, একটু চলে এসো। সুমন জানাকে ডেকে নিচ্ছি। বিকাশ মাইতি। আচ্ছা রিঙ্কু একটু দেখে দিও। ঠিক আছে, আমরা রাহুল বেরা মহাশয়কে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের টিমের কনিষ্ঠ সদস্য আমাদের পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য ডক্টর অর্ণব কর্মকারের হাতে। রাহুল একটু যাও, স্যারের কাছে যাও। আমরা অনুপম মণ্ডলকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আরে এই পুরস্কারটা দাও, পুরস্কারটা এখানে দাও, এখানে। আমি যেগুলো বলছি পরপর নিয়ে যাবে। আগে লাউপালা সেট দাও। রাহুল বেরা আমাদের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সেলেব কুইজ চ্যাম্পিয়নের হাতে। একটু জোরে হাতে তালি হোক অডিয়েন্স। দারুণ। আমরা এবার অচিন্ত কপাটকে অনুরোধ করব শুভা মার্টের পক্ষ থেকে, শুভা সুপার মার্টের পক্ষ থেকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমাদের চ্যাম্পিয়নের হাতে। আমরা যে পুরস্কার একটু আগে তুলে দিলাম রাহুলের হাত দিয়ে, তা প্রদান করেছেন মা কালী মোবাইল সেন্টার, যার দাসপুর ঘাটাল গোপীগঞ্জে রয়েছে তার স্টোর। নীলেন্দু ভূঁইয়াকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এইবার পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুপম মণ্ডলকে আহ্বান জানাচ্ছি। রয়েছে একটি কফি মগ। এবার আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি সুকুমার চক্রবর্তী, আমাদের টিমের অন্যতম সঞ্চালক এবং অন্যতম কুইজ মাস্টার। মা গ্রসারি স্টোরসের পক্ষ থেকে। আচ্ছা, এবার আমরা একটি প্রেমচাঁদ বাবুর হাতের প্রতিকৃতি তুলে দেব। একটি আঁকা ভাষা ফুলের ছবি, আমাদের ঘাটালের ঐতিহ্য। আমরা সম্মানীয় অরুণাংশু প্রধান মহাশয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। অরুণাংশু বাবু স্যার থাকার কথা তো, স্যার নেই। আচ্ছা, কার্তিক আছেন। স্যার একটু তুলে দিতে হবে। আমাদের সেলেব কুইজের সঞ্চালক সম্মানীয় কুইজ মাস্টার অরুণাংশু প্রধান মহাশয়কে ধন্যবাদ জানাই, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা রইল।
এবং প্রেমচাঁদ মুখার্জির প্রতিও আমাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং সম্মান রইল। আমরা এবার পরবর্তী পুরস্কার তুলে দেব। বিকাশ কি আছো? বিকাশ আছো? আচ্ছা, চলে এসো। আর কি আছে? আচ্ছা, গাছটা দেওয়া হয়নি তো স্যার। গাছটা ডক্টর অর্ণব কর্মকার। এই যে এখানে একটা গাছ। আচ্ছা, ঠিক আছে। না, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আজকের সেলেব কুইজ চ্যাম্পিয়নের হাতে আমাদের দারুণ একটি পুরস্কার তুলে দিতে পারছি। সেরা সম্মান হিসেবে আজকের চ্যাম্পিয়নের হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন সম্মানীয় মধুসূদন ভূঁইয়া, যিনি আমাদের কুইজ ফেস্ট সিজন 6-এর সভাপতি। ওনার মা নন্দবালা ভূঁইয়ার স্মৃতির উদ্দেশ্যে এই ট্রফিগুলি সমস্ত প্রতিযোগীদের প্রদান করেছেন। সঙ্গে আমাদের চ্যাম্পিয়ন টিমের হাতেও পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানীয় মধুসূদন ভূঁইয়া মহোদয়। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজকে আপনাদেরকে আমাদের মধ্যে পেয়ে। আশা করব আপনারা সবাই এইরকমভাবেই আমাদের সঙ্গে থেকে যান, আমাদের সুখে দুঃখে আমাদের সমস্ত সামাজিক কর্মকাণ্ডতে থাকুন স্যার। আমরা এই কামনা করছি এবং শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছি আমাদের টিম কুইজোম্যানিয়ার পক্ষ থেকে। ঠিক আছে। আচ্ছা স্যার, কেমন লাগলো? আমাদের রিভিউগুলো নেওয়া হয়নি, একটু স্যারের কাছ থেকেই শুরু করবো। আমাদের আজকে জীবনের প্রথম কোনো কুইজ অনুষ্ঠানে এসেছি। কুইজোম্যানিয়া যেভাবে কুইজ আজকে অনুষ্ঠিত করেছে খুবই ভালো লাগছে, এবং আমি বললাম আমি জীবনের প্রথম কোনো অনুষ্ঠানে এসেছি কুইজোম্যানিয়া। একটু জোরে হাততালি এটার জন্য। এবং কুইজোম্যানিয়া যে সম্মান দিয়েছে, বিশেষ করে আমাদের সকলকেই আপ্লুত এবং আবেগতাড়িত। কুইজোম্যানিয়া এগিয়ে চলবে। আর ডাক্তারবাবু অনুষ্ঠানের আগে বলেছিলেন যে কি হবে, এখন ডাক্তারবাবু তো ফার্স্ট হয়েছেন, আমরা সবাই ডাক্তারবাবুর সাফল্য কামনা করছি। আমরা জেনে নেব স্যারের কেমন লেগেছে, মাননীয় তাপস কুমার পোড়েল। আমি তোমাদেরই লোক, কুইজোম্যানিয়ার ঘরের লোক। এদের চিন্তাভাবনাগুলো একদম নতুন নতুন আনে প্রত্যেকবার, আর এদের কাজের কথা আমরা বারে বারে বলেছি, সেগুলো যাচ্ছি না। খুব ভালো লাগছে। আমি সেলিব্রিটি নয়, কিন্তু এই জায়গাটা আসতে পেরে আমার নিশ্চয়ই ভালো লাগছে, এবং আগামী দিনগুলোতে কুইজোম্যানিয়ার শ্রীবৃদ্ধি হোক, আমরা সবাই এইভাবে আনন্দ করব, এইটাই। আজকের বিশেষ দিন আমাদের 26শে জানুয়ারি 76তম সাধারণতন্ত্র দিবসে সকলকে একদম স্বদেশী মানে থাক, আমাদের প্রেম থাক, স্বদেশ প্রেম, শুভেচ্ছা। ভালো থাকবেন সকলে। অনেক অনেক ধন্যবাদ তাপস কুমার পোড়েল স্যারকে। এবার আমরা চলে যাই সুহাসিস স্যারের থেকে কিছু জানার জন্য। সবাইকে আবারও একবার নমস্কার জানাচ্ছি। কুইজোম্যানিয়ার প্রথম ফেস্ট থেকে আমি সঙ্গে ছিলাম। চাঁদপুরে হয়েছিল সম্ভবত, খুব যদি ভুল না বলি। চাঁদপুরে দ্বিতীয় বছর হয়েছিল বিদ্যাসাগর স্কুল মাঠে। মাঝখানে কয়েকটা বছর থাকতে পারিনি, আসার ইচ্ছে থাকে। আর সব থেকে আমি আজকেও অবাক হয়ে মানে বিস্ময়ে আমি তাকিয়ে থাকি, শুধু এখানে না, আমাদের এই জোনে অরুণাংশুবাবুর পর যেভাবে কুইজ টিমগুলো জন্মলাভ করেছে এবং এত স্মার্টলি পরিচালনা, এবং যারা অংশগ্রহণ করছেন কুইজাররা, তাদের এত তথ্য সমৃদ্ধ তাদের মাথা, অবাক হয়ে থাকতাম। ইচ্ছে করতো যে এইভাবে যদি আমরা করতে পারতাম, তো সেটা সুযোগ হয়নি। সেই ইচ্ছেটা পূরণ করিয়ে দিল কুইজোম্যানিয়া। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমরা জেনে নেব স্যারের কেমন লেগেছে আজকের চ্যাম্পিয়ন প্রখ্যাত শল্যরোগ চিকিৎসক ডক্টর অর্ণব কর্মকার। প্রথমেই বলি যে আজকে একটা অনবদ্য অভিজ্ঞতা হলো। আমি খুব ভাবছিলাম যে কি হবে। একটা সময় স্কুল কলেজ লাইফে নিয়মিত কুইজে পার্টিসিপেট করেছি, তখন থেকে একটা ইচ্ছা ছিল। কিন্তু সবথেকে ভালো কথা যেটা, যে এত সুন্দর পরিচালনা এবং সঞ্চালনা, এটা আমরা যেভাবে টিভিতে বা বিভিন্ন কুইজে দেখে থাকি, আমি বলবো একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কুইজটাকে পরিচালনা করা হয়েছে। একটু হাততালি কুইজোম্যানিয়ার জন্য। এটা মানে আমি চাইবো যে নতুন প্রজন্ম আরও বেশি করে এগিয়ে আসুক। আমাদের সেলিব্রিটি কুইজটা যেন তাদের কাছে প্রেরণা হয়
যে নতুন ছেলেমেয়েরা জেনারেল নলেজ জানুক, নিজের পড়াশোনার বাইরেও পৃথিবীতে অনেক কিছু জানার আছে, সেইগুলো জানতে হবে, শিখতে হবে। আজকে আমি বলবো আমি জিতেছি বলে নয়, আমি অনেক কিছু নতুন জেনেছি, যেটা আমার কাছে সবথেকে বড় আনন্দের। আমি সেগুলো নিয়ে আরও সার্চ করব, সেগুলো নিয়ে পড়াশোনা করব বা দেখব আমার ডাক্তারির পরিধির বাইরে, সেগুলো আমাকে অনেক এনার্জি দেবে জীবনে। তো এই কুইজের সাফল্য আমি কামনা করি, ভবিষ্যতে আমরা এর সঙ্গে থাকব এবং আশা করি এটা আরও ভালোভাবে এগিয়ে চলবে। এবং আমার জীবনের এক অন্যতম আনন্দের দিন আজকে আপনাদের সবার মধ্যে থাকতে পেরে আমি ধন্যবাদ বলে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার পরামর্শ আমাদের পাথে হয়ে থাকবে। এরপর সৈকত সিনহা মহাশয়কে বলবো কিছু বলার জন্য। আজ প্রজাতন্ত্র দিবসে প্রথমেই সবাইকে শুভেচ্ছা। আর কুইজো ম্যানিয়া আজকের এত স্মার্ট পরিচালনা আমি দেখিনি। আমি ছোটোবেলাতে কিছু কুইজ প্রতিযোগিতা অংশ নিয়েছিলাম, আর এত সুন্দরভাবে উপস্থাপনা করার পেছনে কুইজো ম্যানিয়ার প্রত্যেকটি সদস্য যে আড়ালে কঠিন পরিশ্রম করেছে, সেইখানে আমার প্রত্যেককে ওদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কুইজো ম্যানিয়া আরও দীর্ঘজীবী হোক, আরও এগিয়ে যাক। ধন্যবাদ মাননীয় সৈকত সিনহা মহাশয়কে। আমরা এবার প্রতিক্রিয়া নিয়ে নেব শিল্পী বিমান আদক, বিমান বাবুর কাছ থেকে। আমি সেভাবে সাজিয়ে কথা বলতে পারি না, আমি সেভাবে গুছিয়ে কথা বলতে পারি না। সবাই এখানে আমার গুরুজন তুল্য, তাদের কাছে আমি নিতান্তই ছোট। আমি বুঝি রং তুলির ভাষা। আমি আজ নতুন এক অভিজ্ঞতায় এই মঞ্চে উপলব্ধি করলাম, যেটা আয়োজন করেছে কুইজো ম্যানিয়া, যার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এর বেশি হয়তো সবাইকে ধন্যবাদ ছাড়া আর কিছু বলতে পারবো না। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্যার। এবার চলে যাই আমাদের পরবর্তী অঞ্জন, আমাদের প্রিয় অঞ্জন ভাইয়ের মতো অঞ্জনের আমরা অঞ্জনের প্রতিক্রিয়া নিয়ে নেব। আর একটু মঞ্চে ডেকে নেব আমাদের অরুণাংশু বাবুকে, অরুণাংশু প্রধান। প্রথম ভাবছিলাম আমি আসবো না, 1 থেকে 1.5 ঘন্টা হয়তো এই কুইজের মধ্যে বিরক্ত লাগবে, প্রথম ভেবেছিলাম আমি। তারপর এখানে এসে জানতে অনুভব করলাম। আর তার আগে ভেবেছি এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিগণ থাকবে, তার মাঝখানে আমি কি করব ওখানে। অ্যাকচুয়ালি সামান্য ভিডিও করি, দেখলাম এখানে এসডিও স্যার থাকবেন, আরও এখানে এসে ডাক্তারবাবুর সঙ্গে জানার পরিচয় হলো। জানি না, এখানে এসে আসার পর থেকে হঠাৎ মনে হলো না, আমি যে ভিডিও করি এর বাইরেও অনেক কিছু আছে। আর তার সঙ্গে কুইজ ম্যানিয়াকে এসে খুব ভালো লাগছে, বলে নেই গুছিয়ে কথা বলতে পারি না, ভালো লাগছে। তার মধ্যে কুইজ ম্যানিয়া আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে স্টেজের মধ্যে কথা বলার জন্য, তার জন্য অসংখ্য ধন্যবাদ কুইজ ম্যানিয়াকে। হোক প্রতি বছর এরকমই, আগামী বছরে এরকমই কিছু আরও অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে আসবে অনেক মানুষজন। লাস্টে একটা কথা বলবো, যারা আমাকে আমার ভিডিও দেখে, যারা সব থেকে বেশি ভালোবাসা দেয় ঘাটাল থেকে, তো ঘাটালকে বারবার আমি ছুটে আসি, আমার বাড়ি প্রায় 30 কিলোমিটার দূরে এখান থেকে। তো এটাই বলবো, ভালোবাসা দিতে থাকো। আর লাস্টে একটা কথা বলবো, যে সমস্ত রাস্তার পশু পাখি কুকুর আমরা দেখতে পাই না খেতে পেয়ে থাকে, প্লিজ ওদেরকে একটু খেতে দিও, ওরা কিচ্ছু চায় না আমাদের কাছ থেকে। এই বার্তাটা সকলকে বলবো, প্রত্যেক ফ্যামিলিতে একটা করে যদি রাস্তার কুকুরকে যদি দেখভাল করে খুব ভালো হয়। আর রাস্তা যে সমস্ত গরু দেখি আমরা খেতে দিই, এটুকু আমি বলবো বারবার পশু পাখির পাশে থাকার জন্য। আর থ্যাংক ইউ কুইজ ম্যানিয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। আজকের এই সেলেব কুইজ যিনি পরিচালনা করলেন অরুণাংশু বাবু, একটু মধ্যমণি হয়ে চলে আসবেন স্যার। স্যার আপনি মধ্যমণি, আরেকবার মধ্যমণি হয়ে যান। আমি ডেকে নেব সুমন জানা। আচ্ছা, সুমন জানা, সুমন জানা আমাদের মধ্যে কি উপস্থিত আছো? সুমন জানা, সুমন আসবে একবার। সুমন জানা, সুমন জানা নেই। আচ্ছা, আমরা ডেকে নিচ্ছি আমাদের ইন্দ্র। ইন্দ্র একটু চলে এসো। ইন্দ্র আর কার্তিক, ইন্দ্র আর কার্তিক একটু চলে এসো,
চলে এসো। বিশিষ্ট চিত্রশিল্পী সম্মানীয় প্রেমচাঁদ মুখার্জির হাতে আঁকা ছবি আমরা টিম কুইজোম্যানিয়ার পক্ষ থেকে তুলে দেব আমাদের অতিথি কুইজ মাস্টার সম্মান। আচ্ছা একটু সেপাশে যাও, কার্তিক একটু সেদিকে যাও। আমাদের ইন্দ্র এবং কার্তিক তুলে দিচ্ছে আমাদের টিমের পক্ষ থেকে সম্মানীয় অরুণাংশু প্রধান মহোদয়ের হাতে। আমরা কৃতজ্ঞতা জানাই অরুণাংশু প্রধান মহোদয়কে এবং কৃতজ্ঞতা জানাই প্রেমচাঁদ মুখার্জি মহোদয়কে। আমরা আজকের মতো এখানেই অনুষ্ঠান শেষ করছি। খুব ভালো লাগলো, আপনারা সবাই এসেছিলেন, আমাদেরকে এতটা মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। কিন্তু স্যার যাওয়ার আগে আমরা সবাই মিলে একটু ছবি তুলতে চাই আপনাদের সঙ্গে। এই স্মৃতি আমাদের সারা জীবন হৃদয়ে গেঁথে থাক আমরা চাই স্যার। একটু ছবি নেব আপনাদের, আমরা সবাই আসবো আপনাদের সামনে দাঁড়াবো বা পিছনে দাঁড়াবো, আমরা ছবি নেব। একটু টিম মেম্বারদেরকে সবাইকে বলছি একটু কাইন্ডলি চলে আসতে, সবাইকে বলছি একটু চলে আসতে। চলো চলো চলো, যারা নিচে আছে সবাইকে ডেকে নেব। আচ্ছা সুমন জানা, এই ছবি আমাদের পথ চলার প্রেরণা হয়ে থাকবে। আচ্ছা দীপক পড়িয়া মহাশয়কে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। দীপক পড়িয়া আমাদের অত্যন্ত কাছে, যখন আমাদের টিম কুইজোম্যানিয়া গড়ে উঠতে শুরু করেছিল, চলো চলো দুজনে এসো, যেভাবে একবার এসো, একটাবার এসো। দীপক পড়িয়া এসো না সুব্রতদা, দীপক পড়িয়া আপনি কি আমাদের মধ্যে উপস্থিত আছেন? যখন আমরা আমাদের টিম কুইজোম্যানিয়া সবে মাত্র অঙ্কুর হয়েছিল, যে ছেলেটি সবার আগে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, কোনো পারিশ্রমিক নেয়নি ওই কাজের জন্য, কারণ সে বেকার ছেলে ছিল, এখনও সে একটি কাজ করছে, কিন্তু সেই সময় যেভাবে আমাদের টিমের পাশে দাঁড়িয়েছিল সেই কথা ভোলার নয়, আমরা ভুলেও যাইনি। আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের কুইজ ফেস্ট সিজন 6-এর মঞ্চে আসবার জন্য এবং আমরা জানিয়েছিলাম আমরা সম্মানিত করব ওনাকে, উনি আমাদের মধ্যেই আছেন এবং আমরা সবার মাঝেই ওনাকে ডেকে নিচ্ছি। আমরা আমাদের টিম কুইজোম্যানিয়ার পক্ষ থেকে আমরা সম্মানিত করতে চাই সম্মানীয় দীপক পড়িয়া মহোদয়কে। একটু আসতে হবে দীপকবাবু, একটু সামনে আসুন, সবার সামনে। আমাদের টিম বিভিন্ন মঞ্চ পরিচালনা করে যে অর্থ পায় সেই অর্থটাকে স্যার আমরা সাম্মানিক বলি, কারণ যে পরিশ্রমটা আমরা করি পিছনে এত সুন্দর সাজানো গোছানো জিনিস আপনারা দেখতে পান, কিন্তু বহু বিনিদ্র রাত্রি আছে এর পেছনে এবং তার কারিগর বলা চলে এই সমস্ত মানুষদেরকে। আমরা তো আছি, কিন্তু এই মানুষগুলো না থাকলে বোধহয় এই এতটা সামনে আমরা এগিয়ে যেতে পারতাম না। আমরা সম্মানিত করতে যাই সম্মানীয় দীপক পড়িয়া মহোদয়কে। চলে আসুন, একটু কাইন্ডলি এখানে চলে আসুন। হৃদয়ের উষ্ণতায় বরণ করে নিই দীপক পড়িয়া মহাশয়কে। আচ্ছা সৌমারুণ একটু বরণ করে নিতে হবে দীপক পড়িয়া মহোদয়কে। শরদিন্দু চলে আসবে। আচ্ছা সৌমারুণ, আচ্ছা শরদিন্দু কাইন্ডলি একটু চলে আসতে হবে। শরদিন্দু, আমাদের টিমের পক্ষ থেকে দীপক পড়িয়া মহোদয়কে শরদিন্দু যাও। পুষ্পম সামনে এসো। এটা উত্তরীয় নয়, ভালোবাসার বন্ধন গলায় জড়িয়ে দিলাম টিম কুইজোম্যানিয়ার পক্ষ থেকে। হাততালি হয়ে যাক একটু। প্রভাস সৌমারুণ চলো। প্রভাস সৌমারুণ বিকাশ একটু দাঁড়িয়ে যাও এক মুহূর্তের জন্য, চলো।
সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এলেন। আপনাদের উপস্থিতি